আলহামদুলিল্লাহ ওয়া রাসূলিহি নাহমাদু ওয়া নুসাল্লি ওয়া সাল্লিমু আলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া খুলাফায়ে রাশিদিন ওয়া কারবালায়ে শুহাদা'i ওয়া ইমামে আযমি ওয়া গাওসুল আজম বাগদাদিহি وأجميره وكجبات نقشبنده ومجدد لسانه فارج به أوليائه وأنبيائه وعلماء أهل السنة أجمعين وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد إن الذين آمنوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم সকলে প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় অন্তর থেকে মহাব্বতের সহিত আমার নবী আপনার নবী কুল কায়নাতের নবী আল্লাহর দোস্ত হাবিব যিনি আল্লাহর জাতি নূর, যার প্রস্রাব মুবারক জাতি নূর, পায়খানা মুবারক জাতি নূর, যার থুতু মুবারক জাতি নূর, যিনি হাজির নাজির সশরীরে জিন্দা গায়েবের খবরদাতা, যিনি গায়েবের গায়েব, যিনি হায়াতের নবী, জিন্দা নবী, হায়াতের হায়াত, সমস্ত মুমিনের হায়াতের মালিক, যিনি ঈমানের মূল, ঈমানের ঈমান, যিনি জান্নাতের মালিক, সমস্ত কল্যাণকর জিনিসের মালিক, মুমিন ওলি আল্লাহ গৌস কুতুবের মালিক, সেই নবীর প্রতি সকলে মহাব্বতে কয়েক মরতবা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সকলে মহব্বতে মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রে ভেবে দেখো মনে মনে করছ নবীর শনে, রে ভেবে দেখো মনে মনে প্রেম করছ নবীর শনে, নইলে থেকে বা রোজা সরে, নইলে থেকে বা রোজা সরে, মুহাম্মাদিয়া রাসূল আল্লাহ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। মুআজ্জাজ মোহতারাম বুজুর্গানে কেরাম, আশিকানে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ভক্ত গোলামগণ, আশিকানে ওলিয়ে গাউস কুতুবের ভক্ত গোলামগণ, যে যেখান থেকে শুনছেন, বিশেষ করে ইমানদার মুমিন মুমিনাতের প্রতি আমার শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।
বিশেষ করে আমরা আজকে এখানে বসেছি যে মনু মিয়ার মা ইন্তেকাল করেছেন অনেক বছর আগে, তার মৃত্যুবার্ষিক উপলক্ষে তার দোয়া মাগফিরাতের জন্য আমরা ঈদে মিলাদুন নবী, ঈদে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা আল্লাহ রাসূলের সম্মান, মিলাদ, জিকির, কিয়াম, দুরূদ শরীফ পাঠ করা এবং সাথে সাথে মুক্তাসর আলোচনা বয়ান করা জন্য এখানে বসেছি। আল্লাহ রাসূল যে আমাদের এখানে বসার আসার সুযোগ দিয়েছেন, বসার সুযোগ দিয়েছেন, দয়া করেছেন, মায়া করেছেন, এর জন্য আমরা আল্লাহ রাসূলের দরবারে সকলে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া রাসূলিহি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সাথে সাথে সমস্ত প্রশংসা আল্লাহ এবং তার হাবিবের জন্যও বটে। শুধু আল্লাহর প্রশংসা করলে হবে না, সাথে সাথে তার দোস্তের জন্য সমস্ত প্রশংসা। আলহামদু যদি ব্যাখ্যা হাকিকতে ব্যাখ্যা করেন, শরীয়তের অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই কথাটা কে বলছে? কোরআনে পাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহার প্রথম আয়াত, তাই না? কি আল্লাহ নিজে বলছে না আল্লাহর দোস্তরিদা বলাইছে? হ্যাঁ, আল্লাহ নিজে কাউন না, আল্লাহ মুতাকাল্লিম না। আয়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মুতাকাল্লিম। হামদ, এখানে হামদ, আলহামদ, হামদ স্বয়ং আল্লাহ, আর হামেদ ইসমে ফাইল, নবীজি প্রশংসাকারী। নবীজি প্রশংসাকারী। কার প্রশংসা করছে? কে করছে? নবীজি করছে। আল্লাহ হচ্ছে হামদ, নবী হচ্ছে হামেদ, প্রশংসাকারী। তো নবী কেমনে জানলো আজ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য? নবী কি মুখস্থ প্রশংসা করছে আল্লাহ? আমি আপনি যেভাবে মুখস্থ প্রশংসা করি, প্রশংসা মুখস্থ করি, অনেকে যে প্রশংসা পত্র আছে না, মুখস্থ কইরা লেখা নেই। এগুলা আগে যারা স্কুল কলেজে পড়ছে প্রশংসা পত্র লেখেন, তো বিভিন্ন গাইড দেখে প্রশংসা পত্র লেখে, মুখস্থ করে প্রশংসা পত্র। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এভাবে আল্লাহ মুখস্থ করে প্রশংসা করছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষে আল্লাহকে দেখে সাক্ষী দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি চাক্ষুষ সাক্ষী, নবী চাক্ষুষ, নবীজির চক্ষু মোবারক দিয়ে আল্লাহ দেখে সাক্ষী দিয়েছে। আর আমরা নবীর কাছ থেকে শূন্য সাক্ষী দিই। নবী তদ্রূপ প্রশংসা করছে, সমস্ত কিছু দেখে প্রশংসা করছে আল্লাহ, শুধু দেখে না। এটার হাকিকত হচ্ছে এই, নবীকে আল্লাহ সমস্ত প্রশংসা শিখাইছে, শিক্ষা দিয়েছে, প্রশংসিত করেছে নবীকে। এই জন্য নবীর নাম রাখছে মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ কি? আল্লাযী ইউবাদু হামদান বাদা হামদ, যিনি প্রশংসিত হচ্ছেন, হইতে থাকবেন। মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে যিনি প্রশংসিত হচ্ছেন, হতে থাকবেন। তো মুহাম্মদ নামটা নবীজির কে রাখছে? কে রাখছে? আল্লাহ রাখছে না? ওখানে আলমে লাহুতে আল্লাহ পাক নবীর নাম রাখছে মুহাম্মদ। বাংলা অর্থ যিনি প্রশংসিত হচ্ছেন, হতে থাকবেন, কিয়ামতের আগে পড়ে অনন্তকালের জন্য। তো নবীর প্রশংসা তখন কে করে? তখন তো আল্লাহ ছাড়া কেউ নাই। নবীর নাম মুহাম্মদ যখন আল্লাহ রাখছেন, তখন তো আল্লাহ ছাড়া কেউ, তখন আল্লাহ ইসমে ফাইল, তখন প্রশংসাকারী নবী, নবীর প্রশংসাকারী। আর কোরআনে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে নবীজি আল্লাহর প্রশংসাকারী, ওখানে আল্লাহ নবীজির প্রশংসাকারী। হয়েছে নি সমানে সমানে? তাহলে হক আদায় হবে তখনই যে সমস্ত প্রশংসা আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। তখনই আশিকে রাসূলের পরিচয়, তখনই আশিকে রাসূলের পরিচয় হক তখনই আদায় হলো। শুধু এক পেশে আল্লাহর প্রশংসা করে গেলেন, নবীকে চিনলেন না। হ্যাঁ, নবী শিক্ষা দিল আমাদেরকে আল্লাহর প্রশংসা, আল্লাহ শিক্ষা দিল নবীর প্রশংসা। শুধু নবীরটা আদায় করলেন, আল্লাহটা আদায় করলেন, দিলে কাজ হবে না। তো নবীর হাকিকত বুঝলেন না, মানলেন না। হ্যাঁ, তাহলে কিভাবে পার পাবেন? কিভাবে কালবের মধ্যে আজকে রসুল পয়দা হবে, কালবের মধ্যে নূর আসবে, মাহাব্বত আসবে, কিভাবে ইমানি জোর থাকবে নবী না জানলে?
নবীকে না জানলে তো ইমানে জোর হবে না। সাহাবারা সারা সত্যের মাপকাঠি কেন? সারা জাহানের মধ্যে সর্বকালের সর্বযুগের জন্য শ্রেষ্ঠ ইমানদার কেন? নবীকে যারা জান মাল দিয়ে জানছে, মানছে, চিনছে, ভালোবাসছে, জান এবং মাল দিয়ে জানছে, চিনছে, মানছে, ভালোবাসছে, শুধু একটা করছে না। এই জন্য ইমানি জজবা তাদের সর্বকালের সর্বযুগের মধ্যে শ্রেষ্ঠ ছিল। তবে আবার হাকিকত তো সবাই বুঝে না, মানে না। হাকিকত না মানলে ইমান শক্তিশালী হবে না। বাতেন না বুঝলে ইমান শক্তিশালী। সমস্ত কোরআনের মধ্যে বাতেন মাত্র 500 আয়াত, শরীয়তের মাসালা মাসাইল মাত্র 500 আয়াত। এইটা তো বাতিনি আয়াত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা দিয়ে কইছে এমনি জব করো, এমনি নামাজ পড়ো, এমনি করো। এটার মধ্যে বাতিনি ভরপুর। তা আল্লাহ রাসূল আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক। বাবারা, ভূমিকাতে যাব না, আমি সংক্ষেপে আলোচনা করবো আপনাদের সামনে। আমি তথাকথিত বক্তা নই। আমি দাবি করি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস গোলাম বান্দে রাসূল। আমার ফেসবুকে বিভিন্ন জায়গায় লেখা, আপনারা দেখবেন, কিতাবের মধ্যে লেখা। তো প্রায় 10 বছর আগে, 10 বছর না, প্রায় 15 বছর আগে, 2010 সালে, 16 বছর আগে আমি একটা লেখা লিখেছিলাম। সেটাকে 10 বছর আগে বই আকারে বের করেছি। সেটার নাম হচ্ছে ঈমান বেহেশতের চাবি। সারা বাংলাদেশ, কালাকাটা থেকে শুরু করে সব জায়গায় আল্লাহ রাসূলের প্রায় 1000 কপি শেষ হয়ে গেছে। আখেরি গবেষণা, লেটেস্ট গবেষণা, ইস্তাহাইদি গবেষণা, আল্লাহ রাসূল থেকে পাওয়া গবেষণা। নীল আকাশের নিচে কেউ যদি ধরতে পারে যে ভুল, ভুল কি এতটুকু যে এটা আমরা মানি না, আপনি মানেন, এতটুকুই বলবে। ভুলের কিছু নাই। বলবে যে হুজুর আমরা বুঝে আসে না। আমার কথা হলো, যারা বুঝে আসে তারা বুঝেন, যারা বুঝে আসে না আপনারটা নিয়ে দূরে থাকেন। আমাদের কাছে, কারণ আমরা মন করা কথা বলি না, আমরা জাহের বাতেন নিয়ে কথা বলি, দুটোটাই। আমাদের কাছে দলিল আছে, প্রচুর দলিল দিয়েছে আমি কিতাবের মধ্যে, শত শত কুড়ি কুড়ি দলিল দিয়েছি কিতাবের মধ্যে, যে ইমানে বেহেশতের চাবি, ইমানে বেহেশতের চাবি, ইমানে মুক্তি, ইমানে নাজাত। ইমান কি? ইমান না বোঝার কারণে বেহেশতের চাবি বুঝতে পারতেছে না। ইমানটা আগে একটু সংক্ষেপে বোঝা দরকার না? সাধারণ লোক ইমান বোঝে, সমাজের সাধারণ লোক, যে ইমান তো হচ্ছে বিশ্বাস করছি, ইয়াকিন না। ইমান আর ইয়াকিন এক জিনিস না। ইমান শব্দের তো বিশ্বাস না, বিশ্বাস করছি, ইয়াকিন। বিশ্বাস শব্দের আরবি ভাষায় কোরআনে আসছে ইয়াকিন বলা হয়। বিশ্বাস শব্দের আরবি ইয়াকিন কোরআনে প্রায় 30-40 বার এসেছে, আমি গণে দেখেছি। আর ঈমান শব্দের অর্থ হচ্ছে যেটা আমান ধাতু থেকে এসেছে, তাফসিরে রুহুল বয়ানে এসেছে, আমান দেনা, ধর্মীয় নিরাপত্তা। ঈমান শব্দের অর্থ কি? আল্লাযীনা আমানাহুম মিন খাউফ, মিন খাউফ, আমানাহুম মিন খাউফ, ভয় থেকে যারা নিষ্কৃতি। কোরআনে আসেনি? ছোট সূরার মধ্যে আসেনি? আমানাহুম মিন খাউফ, ভয় থেকে যারা নিষ্কৃতি, ভয় থেকে যারা নিরাপদ, ভয় থেকে যারা নাজাত, ভয় থেকে। ঈমান শব্দের বাংলা অর্থ হচ্ছে নিষ্কৃতি, নাজাত, নিরাপত্তা, শান্তি, মুক্তি, নিরাপত্তা। যে ব্যক্তি নিরাপত্তা পাইছে সে মুমিন। যে ব্যক্তি নিরাপত্তা পাইছে কোত্থেকে? দোজখের আগুন থেকে যে নিরাপত্তা পাইছে সে মুমিন। মুমিনদের নিরাপত্তা কে দিবে? ঈমানে। ঈমান কে? ঈমান কে? ঈমান আর কেউ নয়। এক কথায় বলতে গেলে, ব্যাখ্যা না গিয়ে, গ্রামাটিক্যাল বিভিন্ন তাফসীর, বিভিন্ন কিতাবের ব্যাখ্যায় না গিয়ে যদি সংক্ষেপে আপনাদেরকে ঈমানটা চিনাই দেয়, ঈমান হচ্ছে স্বয়ং আল্লাহর দোস্ত হাবিব, নূরে খোদা, নূরে মুজাসসাম, নবী দুজাহান স্বয়ং ঈমান। নবী দুজাহানের মহাব্বত স্বয়ং। বুখারী শরীফের একটা দলিল আছে, প্রথম দিয়ে আসছে বুখারী শরীফে, হুব্বে রাসূলে মিনাল ঈমান, হুব্বে রাসূলে মিনাল। কি মুফতি সাহেব আছে কিনা? বানায় গেছি, এটা তো আছে বুখারী শরীফের। ইমাম বুখারীর একটা শিরোনাম আছে বুখারী শরীফ, প্রথম দিক দিয়া, হুব্বে রাসূলে মিনাল ঈমান, রাসূল পাকের মহাব্বত হচ্ছে ঈমান। রাসূল পাকের মহাব্বত হচ্ছে ঈমান। সোজা কথা, নবী দুজার সব ঈমান। তো নবী হচ্ছে নাজাত দাতা, মুক্তিদাতা, শান্তিদাতা, পরিত্রাণ দাতা। নবী দুজান আপনাকে আমাকে, কোল কায়নাতকে, আউয়ালে আখেরে,
আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত জিন ইনসানকে আমার নবী আপনার নবী কুল কায়নাতের নবী, নবী দুজান নাজাত দিবেন, শান্তি দিবেন, মুক্তি দিবেন, নিরাপত্তা দিবেন। এই জন্য নবী স্বয়ং ঈমান, নবী স্বয়ং ঈমান। তো নবীকে হাসিল করতে হবে, নবী দুজানকে হাসিল করতে হবে, অর্জন করতে হবে। কোন জায়গায় অর্জন করবেন? কালবের মধ্যে। ঈমান কালবের মধ্যে থাকে, নবী মুমিনের কালবে থাকে। ঈমানের মাধ্যমে ওলি হয়, ঈমানের মাধ্যমে বেলায়েত পায়, ঈমানের মাধ্যমে মুত্তাকিন হয়, ঈমানের মাধ্যমে মুহসিন হয়, ঈমানের মাধ্যমে ওলি আল্লাহ হয়, সলিন হয়, গাউস কুতুব হয়। ঈমানের মাধ্যমে সবকিছু হয়। সেই ঈমানটাকে মনে রাখবেন। ঈমান আমার নবী দুজান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ঈমান। এখন যদি সংক্ষেপে ঈমান বুঝে থাকেন, এই ঈমানই হচ্ছে বেহেশতের চাবি। মানে নবী দুজানের অনুমতি ব্যতীত, নবীর পারমিশন ব্যতীত, নবীকে অর্জন করা ব্যতীত কেউ মুক্তি পাবে না, বেহেশত পাবে না, নাজাত পাবে না, শান্তি পাবে না। কথা বুঝে আসছে? তাহলে নবী বেহেশতের মালিক, তিনি বেহেশতের চাবি। তাহলে বেহেশতের চাবি কে? নবী দুজাহান, মানে ঈমান, অন্য কিছু না। বেহেশতের চাবি নবী দুজাহান। তিনি যাকে বলেন তুমি বেহেশত, সে বেহেশতি। তুমি নবী দুজাহান যাকে বলেন তুমি দুজকি, সে দুজকি। নবী দুজাহান যাকে বলেন তুমি 500 বছর আযাব ভোগবা, তারপর মুক্তি দেবো, সে এরকম বক্ত হবে। নবী দুজাহানের সমস্ত কর্তৃত্ব হাসর ময়দান, কবর, আসর, মিজান, গুলছারাত, সেটা মেনে নেওয়া হচ্ছে ঈমান, বেহেশতের চাবি। কোন আমল দিয়ে কিয়ামতের আগে পরে কে ব্যস্ত যেতে পারবে না। যদি আমল দিয়ে ব্যস্ত যাবে, সর্বপ্রথম ব্যস্ত দাবি করবে শয়তান মকরম। সে ব্যস্ত দাবি করবে সর্বপ্রথম, ওকে ব্যস্ত দিতে হবে। যদি আমলের মাধ্যমে মুক্তি পায়, মুক্তি দিবে নবী দুজাহান, মানে ঈমানে। ঈমানটা কি বুঝছেন? ঈমান নবী দুজাহান, নবী দুজাহানে মুক্তি দিবেন। তাহলে সেই ঈমান যে বেহেশতের চাবি, কোরআন থেকে আমি আপনাদেরকে দলিল দিচ্ছি। এরকম একটা দুইটা না, শত শত আয়াত আমার কিতাবের মধ্যে আছে, আমি সংক্ষেপে আলোচনা, তাই না? এখানে আলেম ওলামা, আপনাদের মসজিদে ইমাম সাহেব আছেন, মুফতি সাহেবরা আসছেন, আর অন্যান্য ছাত্ররা আছেন, মাদ্রাসা পড়াশোনা করে। কোরআনে পাকে 63 জায়গায় এসেছে এই আয়াতটা, প্রায় একই আয়াত। ওয়াল ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, এরকম ভাবে 63 আয়াতে এসেছে প্রায়। ইমামে আজমের ফতোয়া অনুযায়ী 56 বার, আর বিভিন্ন মুস্তাহিদের ফতোয়া অনুযায়ী আর মানে 63 বার এসেছে, প্রায় সেম আয়াত, সেম আয়াত। কোরআনের প্রথম পৃষ্ঠা সূরা বাকারা, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। মানে আমি কি বলতে চাচ্ছি, এই যে 63 আয়াত আসছে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, তাদের জন্যই আল্লাহ নাজাতের ব্যবস্থা করছেন, তাই না? ঈমান আনবে এবং সৎকর্ম করবে। এখন প্রথম বলছে ইন্নাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে, কাকে? নবী দুজানকে জান ও মাল দিয়ে বেশি ভালোবাসবে, তারা ঈমান আনলো। আল্লাহকে ভালোবাসার নাম ঈমান না, ফেরেশতাকে ভালোবাসার নাম ঈমান না, হাসর মিজান, হাসর নসর, ফুলসারাত, এগুলা মানাও ঈমান না। ঈমানের মূল হচ্ছে নবী দুজাহান। যদিও 77টা, 70 থেকে 77টা ঈমানের শাখা প্রশাখা আছে, মূল শাখা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আদম থেকে ঈসা সব নবী মানলেন, আল্লাহকে, আল্লাহর এত ভক্ত আপনি, সমস্ত সুন্নত মানলেন, আল্লাহ মানলেন, সমস্ত নবী মানলেন, সমস্ত ওলিও মানলেন, আপনি শুধু বললেন আমার নবী যে আমাদের মতন মানুষ। সব মানা হইল? হাসর নসর, ব্যস্ত, দুজক, ফুলসারা সব মানা লাইলেন। এত বড় দাড়ি, এত বড় টুপি, শুধু এক জায়গায় একটাই বললেন যে নবী দুজান তো তিনি আমাদের মতনই মানুষ। হইল? নবী তো সবকিছু মানা রইল, সব মানা রইল। শয়তান বাবারা সব মানছে, ইবলিস, এত ইবলিস ছিল না, শয়তানও ছিল না, আযাজিল ফেরেশতা, মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দার ওস্তাদ ছিল। আদম রোমান্ত সব মানছে, আদম থেকে সব মানছে আল্লাহ। শুধু নূরে মুহাম্মদ, যে আদমের
পেশানিতে ছিল সেটা মানে নাই, আদমকে সেজদা দেয় নাই, বাতেনে নূরে মোহাম্মদ, জাহেরে আদম। একটা মাত্র জিনিস না মানার কারণে কোটি কোটি বছরের ইবাদত আল্লাহ শেষ হয়ে গেছে, শেষ করে দিয়েছে, লানতুল্লাহ বানাই দিয়েছে। ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরদের সর্দার বানাই দিয়েছে, দোজখের সর্দার বানাই দিয়েছে, মুনাফিকের সর্দার বানাই দিয়েছে, মুশরিকের সর্দার বানাই দিয়েছে, লানতুল্লাহ সর্দার বানাই দিয়েছে শয়তানকে, শুধু একটা জায়গায় না মানার কারণে। নামাজ রোজা এর কম ছিল না, ইবাদত বন্দেগী এর কম ছিল না। হ্যাঁ, তো সব মানলেন, আল্লাহ মানলেন, ব্যস্ত দুজক মানলেন, ফেরেশতা মানলেন, আদম থেকে ঈসা সব নবী মানলেন। গরু খাওয়ার জন্য কুরবানি দেন, 2 লাখ টাকা গরু কিনা, তাজা গরু সবে করেন, টুপিদারি সব আছে, শুধু কি কইলেন নবীজি আমাদের মতন মানুষ। মানা হইল কিছু থাকলো আর? হ্যাঁ, কিছু থাকলো? বুঝেন তাহলে ইমানের মূলটা কোথায় গেল? ইমানের মূল হচ্ছে নবী দু জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীকে মানলে সব মানা হয়ে যায়। এখন প্রশ্ন করতে পারেন যারা জ্ঞানী আছেন যে হুজুর নবীকে মানার মতন মানলাম, এখন আদম থেকে ঈসা নবী অস্বীকার করলাম, অন্যান্য জিনিস অস্বীকার করলাম, গুনাহ হবে কিনা? বাবার আমার গভীর মনোযোগ, নবীকে যদি কমপ্লিটলি মানতে পারেন, পরিপূর্ণ মানতে পারেন, অন্য কোনো কিছু অস্বীকার করা যাবে না, অস্বীকার করা যায় না। কেন? নবী হইতে সব, নবী হইতে সব সৃষ্টি হয়েছে, নবী হইতে অলি গাউস কুতুব পীর ফকির, আদম থেকে ঈসা, নবী হইতে হাসর মিজান ফুলসারাত, সব নবী হইতেই। তাহলে নবীকে মানলে সব মানা, কেন? নবী যোগাযোগ, নবীর সম্পর্ক, নবী হইতেই সব সৃষ্টি হয়েছে বিধায় নবী মানলে আর অন্য কিছু অস্বীকার করা যায় না। কমপ্লিটলি নবীকে মানলে মানে পরিপূর্ণ ভাবে। কথা বুঝে আসছে? তাহলে নবী ইমানের মূল। নবীকে পরিপূর্ণ মানতে হবে, নবীকে চিনতে হবে, জানতে হবে। নবীকে মানার জন্য, নবীকে চিনার জন্য, নবীকে জানার জন্য, নবীর সাথে প্রেমের খেলা খেলানোর জন্য আল্লাহ এই জিন ইনসান বানাইছে। কথা বুঝে আসছে? তাহলে আসেন, এই যে কোরআনে পাকে 63 ইন্নাল্লাযিনা আমানু, এখন ইন্নাল্লাযিনা আমানু আপনি নবীকে কেমনে মানবেন? জান ও মালের চেয়ে বেশি ভালোবাসা দিয়ে মানবেন। নবী ইমানের মূল। এই নবীকে মানার পরে, নবীকে পরিপূর্ণ মানার কারণেই আপনি বেহেশতে প্রবেশ করলেন। এই ইমান দিয়ে বেহেশতে প্রবেশ করবে, নবী দুজাহানকে মানলে বেহেশতে প্রবেশ করা হবে। এরপরে আয়াতে আছে ওয়া আমিলুস সালিহাত, আমিলুস সালিহাত, যারা আমল করবে, মানে সালিহাত মানে সর্বপ্রকারের কল্যাণকর কাজ, যারা ভালো কাজ করবে। এই আমিলুস সালিহাতের মধ্যে নামাজ, রোজা, হজ, জাকাত, পর্দা, পশিদা, গিলাপ, মানুষের উপকার, মানুষের ক্ষতি না করা, মিথ্যা না বলা, সৎ পথে চলা, সৎ থাকা, পিতামাতার খেদমত করা, পীর আউলিয়ার খেদমত করা, হক্কানি আলেম ওলামার খেদমত করা, এই আমিলুস সালিহাতের মধ্যে পড়ে যায়। কথা বুঝে আসছে? তা আগে বলছে নবীকে মানার মতন মানো, এরপর বলছে ওয়া, একটা ওয়া আসছে, ওয়া শব্দের অর্থ এবং অথবা ও, যে নবীকে মানার মতো মানো। এখন ইন্নাল্লাযিনা আমানু, এই আমানু নবীকে মানার কারণে, নবীকে মানার পর ঈমান, ঈমান দিয়ে আপনি বেহেশতে প্রবেশ করবেন। এহেতু ঈমান বেহেশতের চাবি। ঈমান মানে নবীর মাধ্যমে, নবীর সুপারিশ, নবীর ভালোবাসা, নবীর নূর দিয়ে বেহেশতে প্রবেশ করবেন বিধায় ঈমান বেহেশতের চাবি। এরপরে যে আয়াতে আসছে ওয়া আমিলুস সালিহাত, সর্বপ্রকারের কল্যাণকর কাজ, ভালো কাজ। ভালো কাজটা কি? নামাজ রোজা থেকে শুরু করে যত ভালো কাজ আছে এই আমিলুস সালিহাতের মধ্যে পড়ে। এখন তাহলে অন্যান্য ইবাদতের কাজটা কি জানা দরকার আছে নি? যদি ইবাদত করলাম, এটা আপনি ঈমান দিয়ে বেহেশতে প্রবেশ করবেন, করার পর আপনার যদি আমিলুস সালিহাত আমল যদি বেশি থাকে, আপনি ফার্স্ট ক্লাস বেহেশতে যাবেন। আমলের কারণে ফার্স্ট ক্লাস বেহেশতে, আমল একটু কম থার্ড ক্লাস বেহেশতে যাবেন, আমল একটু মাঝারি সেকেন্ড ক্লাস বেহেশতে যাবেন। আমলের কাজটা হচ্ছে
আমলের কাজটা হচ্ছে ব্যস্তের মধ্যে বড় ছোট নির্ণয় করা। কথা বুঝে আসছে? আমলের কাজটা মানে রোজা নামাজ সৎ জায়গা পর্দা পচিদা গেলাফু, যত ভালো কাজ আছে, যত সৎ কাজ আছে, যত আমল ইবাদত আছে, সেগুলোর কাজটা হচ্ছে শুধু ব্যস্তের মধ্যে বড় ছোট। মানে ধরেন ব্যস্তের মধ্যে 100 তালা, 100টা ব্যস্ত, 100 প্রকারের 100 শ্রেণী ব্যস্ত আছে, হাদিস শরীফে আছে 100 শ্রেণী ব্যস্ত, মানে 100টা প্রকারের, 100টা ক্লাসের ব্যস্ত, মানে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস, হ্যাঁ, ফিফথ ক্লাস, সেকেন্ড ক্লাস, এবার 100টা ক্লাসে ব্যস্ত আছে। তো শুধু ঈমানের কারণে এটার মধ্যে প্রবেশ করবে। আর যার আমল যত বেশি সে তত ভালো ভালো উপরে ব্যস্ত যাবে, যার আমল সবচেয়ে কম সে সবচেয়ে নিচে যাবে। আমলের কাজ হচ্ছে এই ব্যস্তে ঢুকার পর, ঈমান দিয়া ব্যস্তে ঢুকার পর আমল দিয়া শুধু বড় ছোট নির্ণয় হবে। কথাটা কি বুঝাতে পারলাম? বাবার আমার, বুঝলে নিজের লাভ হবে, নিজের আত্মার লাভ হবে, নিজের কলবের লাভ হবে, নিজের ঈমান তাজা হবে, ঈমানি ফয়েজ বরকত পাবেন স্বয়ং মদিনাওয়ালা থেকে। ঈমানি ফয়েজ বরকত। তাহলে দেখেন এভাবে 63 আয়াতেই ঈমানের কারণে ব্যস্তে প্রবেশ করবেন। এটা হচ্ছে বাতেন ঈমান রাখতে হবে গায়েবে, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়েব। আর আমল করবেন জাহেরে, আমল যেটা এটা জাহের। এরপরে আসেন এর পরবর্তী দলিল কোরআন থেকে, ঈমান যে ব্যস্তের চাবি। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, হ্যাঁ, তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান আনার মতন ঈমান আনছে, নবীকে জানমাল দিয়ে ভালোবাসছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং সর্বপ্রকারে কল্যাণকর কাজ করেছে। এরপরে আল্লাহ পাক বলছেন ইয়াহদিহিম, তাদেরকে আল্লাহ সৎ পথ দেখাবেন, তাদেরকে হেদায়েত দিবেন, রাব্বুহুম বিঈমানিহিম, আমাদের রব, তাদের রব তাদেরকে সৎ পথ হেদায়েত দিবেন তাদের ঈমানের কারণে, মানে নবীজির কারণে। এই আয়াতে প্রমাণ ঈমান বেহেশতের চাবি। আগে তো 63 আয়াত দিলাম, এখন এই আয়াত প্রমাণ ঈমানের কারণে আল্লাহ পাক মানুষকে হেদায়েত দিচ্ছে। ঈমানকে স্বয়ং মদিনাওয়ালা নবীর মহব্বতের কারণে আল্লাহ মানুষকে সৎ পথ দেখাচ্ছে, হেদায়েত দিচ্ছে। এটা আসছে সূরা ইউনূস, সূরা ইউনূস 10 নম্বর সূরা 9 নম্বর আয়াতে। ঈমানের কারণে হেদায়েত দিবেন। ঈমান বেহেশতের চাবি, ঈমান বেহেশতের চাবি। আল্লাহ রাসূল আমাদেরকে বোঝা মানার তৌফিক দান, সকলে বলে আমিন। এর পরবর্তী আয়াতে আসেন, ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা ফাওজুল আযীম। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ, এটা আসছে সূরা নিসা 13 নম্বর আয়াতে। এই আয়াতের প্রমাণ মা ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, যারা নবীকে মানার মতন মানছে, আল্লাহ এবং রাসূলকে মানার মতন মানছে, যারা আল্লাহ রাসূলকে মানার মতন, আল্লাহতে নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায়। শুধু আল্লাহ আগে তো বলছি যে সব মানলেন, নবীকে, নবীর সাথে একটু বেয়াদবি করলে সব শেষ। সূরা হুজরাত 2 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট ধমক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাযরু লাহু বিল-কওলি কাযালি বা'দিকুম লিবা'দিন আন তাবাতা আমালুকা আনতুম লা তাশউরুন। সূরা হুজরাত 2 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইহি রাসূলি ওয়াত্তাকুল্লাহ। রাসূল পাকের সামনে যাইও না, রাসূল পাকের সাথে বেয়াদবি করো না। যত বড় বুজুর্গ হও, নবীর সাথে জররা পরিমাণ বেয়াদবি করলে লাইন কাটা হয়ে যাবে। যেহেতু নবী দুজাহান ঈমানের মূল, নবী দুজাহান ঈমানের মূল, তিনি স্বয়ং ঈমান। বাবার আমার কি বলছিলাম, এর পরবর্তী আয়াতে দলিল ওয়া মাইতিল্লাহ ওয়া রাসূলুহু ইদখিলু জান্নাতা তাজরি। এই আয়াতে প্রমাণ যারা নবীকে মানার মতন মানছে তাদেরকে ইউদখিলহু
জান্নাতি তাজরি, তাদেরকে আল্লাহ রাসূল জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। জান্নাতের মধ্যে প্রবেশ, যারা নবীকে মানান। মানা আবার তিন প্রকার। মানা আবার যারা আলেম ওলামা বিশ্বাস, যারা আরবি ব্যাকরণ বুঝেন, ইউতি শব্দটা ইতায়াত থেকে, ইতায়াত এবং ইত্তেবা। ইতায়াত এবং ইত্তেবা দুই জিনিস। ইতায়াত মানে আনুগত্য স্বীকার করা, মানা, অন্তর দিয়া মানা, ইতায়াত। আর ইত্তেবা মানে অনুসরণ করা। ইত্তেবা মানে অনুসরণ, অনুসরণ বোঝেন। আর মানা, আমি আপনাকে মানলাম, মানার মান, এটা হচ্ছে। আর অনুসরণ, আমি 3 আঙ্গুলে খাই, আপনিও 3 আঙ্গুলে খাইলেন, এটা অনুসরণ। আমি যেভাবে কথা বলি আপনি সেভাবে কথা বলেন, আমি যেভাবে শুই আপনি সেভাবে শুলেন, আমি যে টুপিদারি টুপি জুব্বা পরি আপনি সেটা করলেন, এটা হচ্ছে অনুসরণ। এটা অনুসরণ, অনুকরণ। এখানে বলছে মানা, যারা নবীকে মানার মতন মানছে তাদেরকে জানাতে আল্লাহ প্রবেশ করাইবেন, তাদের ব্যস্তে ঢুকাইবেন। এই হাতে প্রমাণ ঈমান ব্যস্তের চাবি। বাবারা বুঝেন, মানা আবার 3 প্রকার। মানা কত প্রকার? এক হচ্ছে মুখ দিয়ে মানা, মুখ দিয়ে মানা, অথবা লোভে পড়ে মানা। লোভে পড়ে মানা, যে আপনি লোকটাকে মানেন এই কারণে যে তার কাছে সম্পদ আছে, সে সরকারি কর্মকর্তা, পাওয়ারফুল, তার কাছে সম্পর্ক রাখলে, তাকে মানলে তো আমার লাভ হবে। দুনিয়ার স্বার্থ আছে না কেন? হ্যাঁ, এই মানা, এই মানাতে মুক্তি নাই। 1 নম্বর। 2 নম্বর মানা হচ্ছে ভয়ে মানা। বিভিন্ন এলাকার দাপুটি লোক আছে না, মেম্বার, চেয়ারম্যান বা তাকে না মানে, শ্রদ্ধা না করলে সালাম সে মার করবে। ভয়ে মানা, এটা হচ্ছে ভয়ে মানা, তাকে ভয়ে মানবে। এই মানা তো মুক্তি নাই, এটা আসল মানা না। আসল মানা নয়, ভয়ে মানা আসল মানা নয়। 2 পারে 3 প্রকার মানা। 3য় প্রকার মানা, সর্বোত্তম মানা হচ্ছে মহাব্বতের সহিত মানা, অন্তর দিয়ে মহাব্বতের সহিত। নবী দুজনকে মানতে হবে অন্তরে, প্রাণ দিয়ে। এই মানা কঠিন, মুখে মুখে বললে হবে না, অন্তর দিয়ে, জান দিয়ে, প্রাণ দিয়ে মানতে হবে। নবীকে মানতে হবে অন্তর দিয়ে, মহাব্বতের সহিত। এই মানতে পারলে আপনি ব্যস্ত পাবেন। আল্লাহ যে করে বলছে, তাকে ব্যস্ত প্রবেশকার হবে, জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা ফাওজুল আযীম। এটাই সাফল্য, এটাই এই হচ্ছে মহাবিজয়, এটা হচ্ছে মহাপুরস্কার। নবীকে মানার মতন মানতে পারল, মানাতে মুক্তি, মানাতে মুক্তি, মানাতে মুক্তি। এখন অনুসরণ করলেন, টুপিদারি জুব্বা সব এই দেখানো জিনিসগুলা করে না বাউত্তর দল, সব মানে অনুসরণ, অনুসরণ করে নবীর কয় আমার মতন বলে বড় ভাই। নবী দুজনকে বলে বড় ভাই, নবীকে বলে যে আমাদের মাটির তুমি। এই অনুসরণ করে লাভ আছে? কোনো ফায়দা নাই। সে যে যা করে তাই দুজকের সাবি হয়ে যাবে। এই জন্য আগে আকীদা ঠিক করতে হবে, নবীকে মানার মতন মানতে হবে, নবীকে ঈমান বলে সাব্যস্ত করতে হবে। নবী ঈমানের মুখ, নবী মুক্তিদাতা, শান্তিদাতা, পরিত্রাণদাতা। হ্যাঁ, নবী কোরআনের কোরআন, নবী ব্যস্তের ব্যস্ত, নবী দুজন নাজের সরাসরি জিন্দা, গায়েবের খবরদার, গায়েবের গায়েব। তিনি আল্লাহর সন্তান নয়, আব্দুল্লাহের মাধ্যমে আসছেন। আমাদের মাতা আছে, পিতা মাতা মিলন হলে আমাদের দেহ সৃষ্টি হয়েছে মা করে নাকি?
নবী দু জাহানের পিতা মাতার মিলনের মাধ্যমে আইছে? হ্যাঁ, তিনি বীরচেন নয়, আমি আপনি বীরচেন, আমি আপনি বীরচেন। পিতা মাতা মিলন করছে আর গর্ভের মধ্যে আমার আপনার দেওয়া হয়েছে। আব্দুল্লাহ মেনা যদিও শরীয়তে বিয়া করছে, কিন্তু নবীজি মিলনের ফসল নয়, বীরচের নয়। ডাইরেক্ট আল্লাহ কথা ওয়াজিব দ্বারা নবীকে বীরচের বলবে। বাবা আব্দুল্লাহর কপালে জাতি নূর ছিল, মা আমনা আলাইহিস সালাম বাসর রাতে চুমু দিয়েছেন। মা আমেনার মুখ দিয়ে নবীজি ভিতরে চলে গেছেন, নূরে মুহাম্মদী জাতি নূর ভিতরে চলে গেছেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ডিউটি শেষ হয়ে গেছে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়েছে। আল্লাহ আব্দুল্লাহর নূরে মুহাম্মদ দিলাম, নূরে মুহাম্মদ তোমার থেকে তোমার স্ত্রীর গর্ভে চলে গেছে। মহব্বতের মাধ্যমে মুখ দিয়ে চুমু দিছে, মুখ দিয়ে মিলনের মাধ্যমে নয়। তিনি বীরচেন নয়। তাদের মাধ্যমে নবীজি আসছেন, তাদের মাধ্যমে আসছেন। পিতামাতার শব্দের অর্থ হচ্ছে জনক জননী। জনক জননী বুঝেন? আমরা কই না বাঙালি জাতির জনক, আমরা বাঙালি জাতির জনক কই না? অনেক জনক জনকী মানে হচ্ছে ওই যে ব্যক্তি হতে জিনিসটা সৃষ্টি হয়েছে। পিতা মাতা মানে আমার জনক জননী, আপনার জনক জননী মানে এই পিতা মাতা হইতে আমার দেহ সৃষ্টি হয়েছে। রাসূল পাকের দেহ মোবারক আব্দুল্লাহ আমেনা হইতে নয়, আব্দুল্লাহ আমেনার মিলনের মাধ্যমে, মিলনের ফসল নয়। এই তো আব্দুল্লাহ আমেনা নবীজির পিতা মাতা নয়, বরং আব্দুল্লাহ আমেনার পিতা মাতা নবী। শুধু তাই না, আদমের পিতা মাতা হচ্ছে আমার নবী, হচ্ছে আমার নবী। এর জন্য নবীজির নাম হলো, হ্যাঁ, নবীজির একটা নাম মুবারক আছে, হ্যাঁ, উম্মি, কুল কায়নাতের মা তিনি, কুল কায়নাতের মূল তিনি, কুল কায়নাতের আসল তিনি। ওদিকে আমি যাচ্ছি না বাবারা, কথায় কথা আসে, তাহলে রাখবেন নবী দুজনকে মানতে হবে। তিনি আল্লাহ দূত হাবিব, তিনি নূরে খোদা, নূরে মুজাসসাম, তিনি আকায়ে মাওলা তাদের মুনিয়া, তিনি সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো নবী দুজনকে মানতে পারলে, নবী দুজনকে মানতে পারলে মুক্তি, নাজাত শান্তি পৌঁছা। এটা কঠিন, এটা মুখে বলা। চাবি এর পরবর্তী হচ্ছে উন্নত নম্বর আয়াতে আসছে, ওয়ামা ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা আল্লাযীনা আনআল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসনা উলাইকা রাফিকা। সূরা নিসা 69 নম্বর আয়াতে। এই তো প্রমাণ, নবী দুজনকে মানার মতো মানতে পারলে আল্লাহ পাক তাকে ব্যর্থ দান করবেন, রহমত দান করবেন। সে শহীদদের সাথে থাকবে, নবীদের সাথে থাকবে, হ্যাঁ, সে সিদ্দিকদের সাথে থাকবে, সে সোহালিনদের সাথে, ওলিদের সাথে থাকবে। নবীকে মানার মতো মানতে পারলে বেহেশতের মধ্যে সে চার শ্রেণীর লোকের সাথে থাকবে, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, ওলিয়া আল্লাহ, গাউস কুতুব, সোহালিনদের সাথে। এটা এত প্রমাণ, ঈমান বেহেশতের চাবি, মানাতেই মুক্তি। এরপরে আসেন দলিল। এরপরে আসেন এরকম কোরআনে বা অনেক আয়াত আছে, ওয়ামা ইউতিল্লাহু ওয়া রাসূলাহু, প্রায় সেম আয়াত, ইয়াখশাল্লাহু ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন, সূরা নূর 42 নম্বর আয়াতে। এরপরে আসছে ওয়ামা ইউতিল্লাহু ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা, প্রায় সেম। নবীকে মানতে পারলে মুক্তি, নবীকে মানতে পারলে বিজয়, নবীকে মানতে পারলে জান্নাত, নবীকে মানতে পারলে আপনি আমার বিজয়। মানাটা কি? ভালোবাসার সহিত মানা। যা আসবে নবীর সামনে, আসবে নবীর উপযুক্ত প্রশংসা করে, নীল আকাশের নিচে পড়ে এমন কোন আদম থেকে ঈসা এমন কোন নবী নাই
আমার নবীর প্রশংসা শেষ করতে পারে, যেখানে স্বয়ং আল্লাহ আমার নবীর প্রশংসা করে মোহাম্মদ নাম রাখছেন। সদা সর্বদা আমার আল্লাহ তার দোস্তের প্রশংসা করছে, সদা সর্বদা। কোরআনে 19 আয়াত সূরা আল-ফাতহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। সালাত শব্দের বাংলা অর্থ কি করবেন? সালাত, আল্লাহ সালাত আদায় করছে, আল্লাহ সালাত পাঠ করছে তার হাবিবের উপর অসংখ্য ফেরেশতা নিয়া, কুল কায়নাতের ফেরেশতা নিয়া। সালাত আরবি শব্দ, এর অর্থ যদি আমি করি প্রশংসা করছেন, প্রশংসা করছেন। যে আল্লাহ তার ফেরেশতা বাহিনী নিয়া সদা সর্বদা, যেদিন থেকে আল্লাহ সেদিন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ জবহুয়া লা ইলাহা ইল্লাল্লাহ তবহুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেদিন থেকে আল্লাহ পাক তার দোস্তের উপর সালাত সালাম প্রশংসা পাঠ করছেন, প্রশংসার গীত গাইতেছেন। যেখানে স্বয়ং আল্লাহ প্রশংসা করছে তার দোস্তের, সেখানে এমন কোন সৃষ্টি আছে নবীর প্রশংসা করে শেষ করতে পারে? নবীর প্রশংসা খেতে যা আসবে, নবীর প্রশংসার খেতে আসবে, আপনি মানতে হবে। নবীজির কোটি কোটি আশিক নবীর সাথে ধ্যান করে এক একজনের প্রশংসা বলবে নবীজি। হ্যাঁ, যদি নবীর প্রশংসা হয় এটা আপনি মেনে নেবেন। হ্যাঁ, নবীর প্রশংসা তো শেষ নাই। ইমাম বুসরি তার কাসিদায়ে বুসরার মধ্যে ফানসু বিলা যাতিহি মা শিতা বিন শারাফিন ওয়ানসু বিলা কদরিহি মা শিতা বিন ইযামি ফা ইন্না ফাদলা রাসূলিল্লাহি লাইসা লাহু হাদ্দু ফায়ুরাতিকুন বিফামি। তিনি শানে বলে গেছেন যে তোমরা যা জানো নবীর প্রশংসা করতে থাকো, যত পারো নবীর প্রশংসার কোনো শেষ নাই, নবীর প্রশংসার কোনো শেষ নাই। সেই কাসিদা ইমাম বুসরি স্বপ্ন যুগে নবীর পাঠ করে শোনাইছে। সারা দুনিয়ার জ্ঞানী গুণীরা জানে স্বপ্ন যুগে নবীজি এর কাসিদা শুনা, নবীজি স্বপ্ন যুগে ওকে একটা চাদর মুবারক দান করছে, এবং ওই লোকটা প্যারালাইজড ছিল। প্যারালাইজড বুঝেন তো, অর্ধপঙ্গু ছিল। ওই রাত্রে, যে রাত্রে চাদর, এই রাত্রে তার এই যে প্যারালাইজড সম্পূর্ণ সুস্থ ভালো হয়ে গেছে। নবীর প্রশংসা জিনিস বাবা, নবী তো আপনার কাছ থেকে, হ্যাঁ, ওই এই যে মুনাফিকি আমল চায় না, রিয়াকারী আমল চায় না। নবী তো জান প্রেমের পরীক্ষা নেয়, ভালোবাসার পরীক্ষা নেয়, ভালোবাসা চায়। আল্লাহ বানাইছে দুনিয়া প্রেমের খেলা, নবী প্রেমের বাগান বসাইছে, নবী প্রেমের পরীক্ষা নেয়, ভালোবাসা চায়। বাবা তুমি কতটুকু ভালোবাসো আমাকে, আমি নবীর জন্য তুমি কি করতে পারবা, এই পরীক্ষা নেয়। তো যা ইবাদত করবেন নবীর প্রেম দিয়া করবেন, কাজে আসবে। লোক দেখানোর জন্য নয়, রাসূল পাকের সন্তুষ্টির জন্য করবেন। নবী প্রেম ছাড়া সাদিকি মহব্বত, ফাসিকি মহব্বত নয়। সাদিক মহব্বত নবী যা চায় আপনার আমার কাছ থেকে, উম্মতের কাছ থেকে, আশিকান জাকিরানের কাছ থেকে, ঈমানদার মুত্তাকিনের কাছ থেকে, ওলিয়াল্লাহ গাউসের কাছ থেকে নবীজি সাদিকি মহব্বত চায়, ফাসিকি মহব্বত নয়। তাহলে অনেকগুলো আয়াত আমি দিলাম, কোরআনে পাকে যাচ্ছে যে ইমানের ব্যস্ত চাবি আরো আছে। মাইতিল্লাহু ওয়া রাসূলুহু ইদখুলু জান্নাতি তাজরি মিন তাহতিল আনহারু খালিদিনা, এটা হচ্ছে সূরা ফাতহ 7 নম্বর আয়াত, প্রায় সেম আয়াত। যে আল্লাহ নবীজি, আল্লাহ পাক কোরআনে বলতেছে নবীকে মানার মত মানতে পারলে আপনাকে জান্নাত দিবে, মানার মত মানতে পারলে জান্নাত দিবে। ইমানে তো ব্যস্ত চাবি, কোরআনে আমি তো প্রায় 60-70 আয়াত দিলাম, একবারে তো দিলাম 30টা, এরপরে আরো আছে। বুখারী হাদিসে আছে মান আতানি দাখালা জান্নাহ, নবীকে যে মানব অন্তর দিয়ে সাদিকি মানা, এরপর ওয়া মান আতানি দাখালা জান্নাহ, তাকে জান্নাতে দাখিল করবে, তাকে জান্নাত দিবে, তাকে জান্নাতে প্রবেশ করাইবে নবীকে মানলে। এটা বুখারী আসছে হাদিস নম্বর 6774 নম্বর হাদিসে আসছে। ওয়া মান সানে ফাকাদ আবা, হ্যাঁ, কেউ নবীকে অমান্য করলো সে নিশ্চয়ই কুফরি করলো, সে অস্বীকার করলো।
সে বেয়াদবি করল, সে কাফের হইল, সে মুনাফিক হইল, সে মুশরিক হইল। তাহলে কোরআনে দেখেন এতগুলো আয়াত যদি গবেষণা করেন, নবী দু জাহান এই বেহেশতের চাবি, নবী বেহেশতের চাবি, নবী জাহান বেহেশতের চাবি, নবী ঈমান বেহেশতের চাবি, ঈমান বেহেশতের চাবি, ঈমান দিয়ে বেহেশতে প্রবেশ করবেন। এখন আমি আপনাদেরকে কিছু হাদিস দিব, কিছু হাদিস শরীফ আমি আপনাদেরকে দিব যে ঈমান যে বেহেশতের চাবি। হাদিসটা বুখারী মুসলিমে এসেছে, ইউখরাজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, ব্র্যাকেটের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনুহু শাইরাতিন মিন খাইর আও মিন ঈমান ওয়া ইউখরাজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনুহু বুরাতিন মিন খাইর আও মিন ঈমান ওয়া ইউখরাজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনুহু যাররাতি। রাহুল বুখারী মুসলিম, বুখারী মুসলিম আছে, তাফসীরে মাজারি এসেছে 1 খণ্ড পৃষ্ঠা 22, বুখারী শরীফে 1 খণ্ড পৃষ্ঠা 122। হাদিসের বাংলাটা অর্থ বুঝেন, ঈমান যে বেহেশতের চাবি। এখন হাদিসটা বুঝলে আরো পরিষ্কার হবে। আল্লাহ রাসূল বুখারী মুসলিমে বলতেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরাজু মিনান নার, ওই ব্যক্তিকে মানে দুজক থেকে, নার থেকে বের করে আনবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা অন্তর দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে মানছে, অন্তর দিয়ে ওই মানাটাই আছে, বারবার অন্তর দিয়ে কি করছে, অন্তর দিয়ে মানছে, তাদের দুজক থেকে তারা যদি গুনাহের পরিমাণ বেশি হওয়ার পর যদি দুজকে চলে যায়, দুজক থেকে বের করবে। কিভাবে বের করবে দেখেন, ওয়াফি কলবিহি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা মুহাম্মদ রাসূলুল্লাহকে মানছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করছে। আমরা তো আগে এগুলা আলোচনা করেছি যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান না, আল্লাহ মানা শুধু ঈমান না, আল্লাহরে হাজার বার মানলেন, হাজার কোটি নামাজ পড়লেন, সমস্ত নবীরা মানলেন, ফেরেশতা হাসন সব মানলেন, নবী দুজানকে মানতে গিয়ে ত্রুটি করলেন, এটা আমরা বলছি তাই না? তাহলে মুহাম্মদ রাসূল হচ্ছে ঈমানের মূল। হাদিস শরীফে যদিও আসছে লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিস শরীফে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অর্থনীতি হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মদ রাসূলুল্লাহ। কেননা এই হাদিসের কাউল হচ্ছে মুতাকাল্লিম নবী দুজান। এটা যারা আরবি ব্যাকরণ বোঝেন অনেকে বলে, একটা হাদিস আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল জান্নাহ, যারা 72 দল আছেন ওয়াহাবি খারিজি দেওবন্দি লামাজাবি, তারা বলবেন যে হাদিসে তো আসছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে বেহেশতি। হাদিসে আসছে সত্য, হাদিসে আসছে, হাদিসের অর্থ বুঝছে তারা ভুল, হাদিসের অর্থ বুঝছে ভুল। যে হাদিসে আসছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল জান্নাহ, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর দিয়ে বললে সে বেহেশতি। দেখেন হাদিসটা সত্য, হাদিসটা কিন্তু অর্থ করছে, তারা অর্থ লাগাইছে আল্লাহর কাছে নিয়ে, যে আল্লাহ ঈমানের মূল, আল্লাহর মানলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর নাম, আল্লাহরে মানলে তো বেহেশতি, নবী বলে গেছে, নবীজি বলে গেছে। হাদিসের আসল অর্থ দেখেন, আসল অর্থ যারা ঈমানদার জ্ঞানী গুণী আছেন, গভীর মনোযোগ আমার কথা বুঝতে গেলে, চাতক পাখির মতন অন্তরের দিল লাগাইয়া, অন্তরের কান লাগাইয়া আমার কথা বুঝতে হবে। একজনে যদি বুঝেন মানে মুক্তি পেয়ে যাবেন। হাজার হাজার লাখ লাখ বক্তার দরকার নাই তো। তো হাদিসে আসছে কি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। এখন যদি হাদিসটা আমি এমনি পাঠ করি, النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله فدخل الجنه, মানে লা ইলাহা ইল্লাল্লাহ আগে তো মুহাম্মদ রাসূলুল্লাহ আছে। এই হাদিসটা বলছে কেডা, পাঠ করছে কেডা, হাদিসের বক্তা কেডা, নবী না? নবীর নাম কি মুহাম্মদ রাসূলুল্লাহ না? তো মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে না লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে অন্তর দিয়া বেহেশতি, তো নবীর নাম আগে না, মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে। কে বলছে? তো মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে অন্তর দিয়া বেহেশতি।
তো আগে মোহাম্মদ রসুলের নামটা আসছে না, আগে নবী না, আগে নবী না, তারা এইভাবে বুঝে না, উল্টা ভাবে বুঝে। ওই শয়তান উল্টা ভাবে বোঝায়। কোরআন এক, কোরআনের অর্থ ভিন্ন। জামাত শিবির করে এক ধরনের অর্থ, কওমিরা করে এক ধরনের অর্থ, আলে হাদিসরা করে এক ধরনের অর্থ, শিয়া বাতিলপন্থী করে এক ধরনের অর্থ, আমরা সুন্নি নবীর গোলাম বান্দারা করি আরেক ধরনের অর্থ। কোরআন তো একটা। বেদালটা কোন জায়গায় লাগছে বুঝছেন? বেদাল কোন জায়গায়? অর্থের মধ্যে কে কি, এই আয়াত কে কি হিসাবে মানে, বেদাল অর্থের মধ্যে। তাহলে এই যে হাদিস শরীফ, বেদাল অর্থের মধ্যে হাদিস ঠিক, এরা বুঝে এমনি, আমরা বুঝি হায় হায়, আমরা বুঝি নবীর সম্মান দিয়া, নবীর প্রেম দিয়া, তারা বুঝে আল্লাহরে দিয়া। তাহলে হাদিস শরীফে আগে মুহাম্মদ রাসূলুল্লাহ, যেমনি যেমনি কুল হুয়াল্লাহু আহাদ, এই যে সূরা ইখলাসের আগে কুল ইয়া মুহাম্মদ, হে দোস্ত আপনি বলেন। তাওহীদের আগে নবী, আগে আল্লাহ, ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ হে দোস্ত আপনি বলুন আগে। যেমনি কলমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আগে মুহাম্মদ রাসূলুল্লাহ। বুঝতে হবে আল্লাহ নিজে তো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। আল্লাহ যদি নিজে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আল্লাহ বন্ধ হয়ে যায়, আরেক আল্লাহ স্বীকৃতি আসা যায়। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? সাধারণ একটা অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন উপাস্য। তো আল্লাহ যদি এটা কয় আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই, তাহলে কি দাঁড়ায়? আল্লাহ বন্ধ হয়ে গেল। বাবারা আমার, আমি আপনি বান্দা, আমি আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, মানি বলি আল্লাহ তো তুমি ছাড়া কেউ। আমি আপনি জিকির করার মানি হচ্ছে আমি গোলাম তুমি মনি, আমি বান্দা তুমি প্রভু। হ্যাঁ, এটা পাঠ করার মানি হচ্ছে এই। আর যখন আল্লাহ এটা পাঠ করবে, তখন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হাকিকত আল্লাহ পাঠ করে মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ কয় নবীর নাম, নবী রাখছে আল্লাহর নাম, আল্লাহ রাখছে নবীর নাম, নবী রাখছে আল্লাহর নাম। আল্লাহ কয় মুহাম্মদ রাসূলুল্লাহ, নবীজি কয় লা ইলাহা ইল্লাল্লাহ। এ হচ্ছে খেলা। ওইদিকে গেলাম না, প্রমাণ করছি ঈমান বেহেশতের চাবি হাদিস শরীফ দিছি। তাহলে এই হাদিসের মধ্যে ইউখরাজু মান মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি নবীকে মানার মতন মানছে, ঈমান গ্রহণ করছে, ওয়া ফি কলবিহি ওয়াজনু শাইরাতিন মিন খাইর আও মিন ঈমান, মানে হাদিসের বাংলা অর্থ হচ্ছে যে ব্যক্তির কালবের মধ্যে ওই যে হাসরের মাঠে বিচার শেষ হওয়ার পর বেহেশতীরা বেহেশতে, দুজকেরা দুজকে, তো কিছু সংখ্যক দুজকে থাকবে, তো তাদেরকে নবীজি সাফায়াত করে দুজক থেকে বের করে না বেহেশতে প্রবেশ করাইবেন, ঢুকাইবেন। এখন এই তাদের ক্ষেত্রে হাদিসটা ইয়াখরাজু মিনান নার, কিছু সংখ্যক লোককে, উম্মতকে দুজক থেকে বের করে বেহেশত দিবেন। তো কিসের ভিত্তিতে? যে ব্যক্তির কালবের মধ্যে নবীর প্রেম, নবীর নূর, মানে ঈমান কি পরিমাণ? জবের দানা পরিমাণ, জবের দানা পরিমাণ ঈমান আছে যে ব্যক্তির অন্তরে, তাকে দুজক থেকে বের করে বেহেশতে প্রবেশ করাবেন নবীজি। ব্যাপারটা লক্ষ্য করছেন? জব ছিলেন গমের দানার চেয়ে একটু বড় জব। হ্যাঁ, এই জবের দানার পরিমাণ ঈমান যে ব্যক্তির অন্তরের মধ্যে আছে, তাকে দুজক থেকে বের করে নবীজি বেহেশতে দিবেন। তাহলে শাফায়াতটা কিসের উপরে হবে? হ্যাঁ, আমলের উপরে না ঈমানের উপরে? তাহলে মুক্তিটা কিসের উপরে? নাজাত কিসের উপরে? এই হচ্ছে ঈমান বেহেশতের চাবি। বাবার আমার শুধু এখানে শেষ নয়, এরপরে হাদিসে আসছে ইউখরাজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ফি কলবি ওয়াজনু বুররাতিন মিন খাইর আও মিন ঈমান। এরপরে দ্বিতীয় প্রকার শাফায়াত করবেন নবীজি, যাদের কালবে গমের দানার পরিমাণ। প্রথম তো হচ্ছে জবের দানা পরিমাণ ঈমান যার অন্তরের মধ্যে আছে। হ্যাঁ, দ্বিতীয়ত আসছে জবের দানার পরিমাণ ঈমান যার কালবে অন্তরে আছে,
তাকে নবীজি দুজক থেকে বের করে বেহেশত দান করবেন। তো শাফায়াতটা কিসের উপরে? বুঝেন বাবার আমার, শাফায়াতটা কিসের উপরে? যেহেতু ইমানে মুক্তি, ইমানে নাজাত, ইমানে বেহেশতের চাবি। 3 নম্বরে আসছে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইউখরাজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন, যার কলবে যররা পরিমাণ ঈমান আছে, যার কলবে যররা পরিমাণ ঈমান আছে, তাকে দুজক থেকে বের করে বেহেশতে প্রবেশ করে আর নাজাত দিবেন। তাহলে শাফায়াতটা কিসের উপরে? মনে রাখেন, ঈমানের উপরে, আমলের উপরে নয়। শাফায়াত হবে ঈমানের উপরে। আল্লাহ রাসূল আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক। তবে আমল করবেন নবীজির আমল, ইখলাসের সহিত আমল করবেন, রিয়া মুক্ত আমল করবেন, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আমল করবেন। আমল করার আগে 2টা জিনিস শর্ত। যে কোনো নামাজ পড়তে হজ জায়গায় পর্দা বসিদা আমল করার আগে। এখন আবার উঠে গেলে বললেন না দোয়ান পানি হুজুরে আমলের কথা বাদ দিয়ে দিচ্ছেন। না, আমরা 24 ঘন্টা আমল করি বাবার আমার। যারা হক্কানি ইমানদার মুমিন মুত্তাকি, তারা 24 ঘন্টা আমলে জিকিরে দুরুদে থাকে। হ্যাঁ, সারা প্রতিনিয়ত শ্বাসে প্রশ্বাসে জিকির করে। তাদের ভিতর থেকে কোনো শ্বাস বের হয় না জিকির ব্যতীত, তাদের ভিতরে কোনো শ্বাস যায় না জিকির ব্যতীত। অন্যতম শ্রেষ্ঠ একটা আমল। আপনারা পীর মাসে একটা এই আমলে তালিম দেয়, শ্বাসে প্রশ্বাসে জিকির করার আলেমের তালিম দেয়? হায় হায়, পেটার নফসের জালে ইমাম মুফতি আলেম বক্তা পীর সাহেবরা গেল রসাতলে। নিজেদের মধ্যে তো এই জিকির নাই, তালিম কেমনে দিবে? এই জিকিরে ওলি হয়, দুরুদে ওলি হয়। এই জিকির শ্বাসে প্রশ্বাসে জিকির করে, ফেরেশতাও জানবে না কারামিন কাতিমিন যে 2 কাঁধে ফেরেশতা আছে, তারাও জানবে না আপনি কার জন্য পাগল, তারাও জানবে না। অতএব এরকম আমল করলে আর রিয়া আসবে না অন্তরে। রিয়া কি? রিয়া শিরক। মান সাল্লা ইউরাহি ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাহি ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাহি ফাকাদ আশরাকা। রাহুল আহমদ, মুসনাদ আহমদ। হাদিস শরীফে নবীজি বলতেছেন, লোক দেখানোর জন্য নামাজ পড়লো, সে শিরক করলো। নামাজ পড়া শিরক। কোন নামাজ? লোক দেখানো, লোক দেখানো, রিয়া যুক্ত লোক দেখানো নামাজ শিরক। লোক দেখানো রোজা শিরক। লোক দেখানো দান করা শিরক। তো কেমনে করবেন? কিভাবে করলে লোক দেখানো হবে না? সে তালিম নিতে হবে কামেল মুর্শিদের কাছ থেকে। না তো লোক দেখানো হয়ে যাবে, আপনার প্রতিটা নামাজে সওয়াব থাক দূরের কথা, শিরক লইয়া গরু উঠবেন। এ শিরক দুজকের চাবি। লোক দেখানো ইবাদত দুজকের চাবি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। রিয়া মুক্তি ইবাদত করতে হবে। এটা একমাত্র কামেল মুর্শিদ তালিম দিতে পারবে। যারা যে ইবাদত করে আল্লাহ রাসূল পাইছে, তারাই তালিম দিতে পারবে। কথা বুঝে আসছে? তাহলে ইবাদত করার পূর্ব শর্ত 2টা বাবার আমার, বুঝেন। 1 নম্বর, আপনি ইমানদার হইতে হবে। 1 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর কাতারে আসতে হবে। আমানুর কাতারে আসলে মানে ইমানদার হওয়ার পর আপনার উপরে ইবাদত ফরজ হইল। ইবাদত ফরজ হইল। 2 নম্বর, ইবাদত কবুল করতে গেলে আপনাকে হালাল খাইতে হবে। 2টা শর্ত। হালাল খাওয়া ব্যতীত রোজা নামাজ হজ জাকাত পর্দা বসিদা কোনো কিছুই কবুল হবে না। এখন যে হারামের বাসা, এই গতকাল ফেসবুকে দেখলাম, ওই ফ্রেশ সিমেন্ট আছে না, মেঘনা কোম্পানি, মানে ফ্রেশ সিমেন্ট, হ্যাঁ, ওই যে এক ম্যাজিস্ট্রেটে গিয়া রেট দিছে, মাপছে আর কি। ওই যে এক প্যাকেটে কত থাকে না, 50 কেজি। জানেন তো, বিল্ডিং টিল্ডিং করেন, পাকা টাকা করেন, 1 বস্তা সিমেন্টের মধ্যে 43-42 কেজি হয়েছে, 50 কেজি কইয়া বেছে, হাজার হাজার কোটি টাকার মালিক। আরে বাংলাদেশ মুসলমান, গরু খাই না মুসলমান, দাড়ি টুপিওয়ালা মুসলমান, 42 কেজি 43 কেজি 50 কেজি করে বিক্রি করে হাজার হাজার কোটি টাকা মালিক হয়ে গেছে। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য না,
আবার গিয়ে দেন কত বড় নামাজি, নামাজ পড়তে পড়তে কুত্তার ফুটকির মতন কপালে দাগ লাগিয়েছে, মনে গুসা দিয়েন না। এই নামাজ পড়ে নিজের দুনিয়া স্বার্থের জন্য। এখনকার নামাজি নামাজ পড়লে লোকটা ভালো লাগবে, সমাজের লোকেরা, সমাজের লোকে ভালো বুঝতে ইয়ে করেন, লাঠি মারেন, সমাজের লোকে ভালো আপনি চাইবেন না। আল্লাহ রাসূল কখন আপনাকে ভালোবেসে না এটা চাইবেন? আল্লাহ রাসূলের কাছে ভালো হন, সমাজের লোকের কাছে ভালো হয়েন না। আমরা তিক্ত বাবারা, আমরা তিক্ত ভুক্তভোগী, আমরা জানি বুঝি, আমরা হেরাগুয়া সাধন করে এসেছি। হ্যাঁ, সারা দুনিয়ার লোক যদি কেল্লা কাটে কোনো লাভ হবে না। কেল্লা কাটতে পারে আমাদের, কেল্লা কাটলে জোড়া লাগবে। বাবার আবার হক হালালি উপার্জন করতে হবে, হক হালালি। তারপরে সারের বস্তাগুলা সার কিনেন না, কৃষি কাজ করেন। আমাদের লাগতে এক লোক ওই কৃষি সার বিক্রি করে, তো সার যে বিক্রি করে 1 কেজি 5 কেজি মাপ দিতে গিয়ে, আগে তো মিটার ছিল না, তো নিচের 1 কেজি 5 কেজি পাথরের নিচে দিয়া অতিরিক্ত একটু পাথর লাগানো থাকে, এটা বের কইরা কমাইছে। আমার এই ঘনিষ্ঠ লোক, আমি দেখছি, দেখে কেউ এটা এমন করেন কেন? বলে কি করবো, 50 কেজি করে সার দেয়, 49 কেজি হয়, 1 কেজি যে ঘাটতি হয়, আমরা মাপটা সঠিকটা মাপ দিয়ে বেচলে আমরা তো আমরা জমি জমা বিক্রি করে, তো দোকান থেকে না দূর কথা, লাখ টাকা দূর কথা, জমি জমা বিক্রি করে, বসত বিক্রি করে ব্যবসা করতে, তো গোড়ায় গোড়ে তো কম দেয়। এটা তো মুসলমান, টুপিদারি জুব্বওয়ালা মুসলমান। এই মুসলমানিতে দরকার নাই, এগুলো শয়তানি। বাবার আমার, যেটা বলছিলাম, ইবাদত করবেন, ভালো কাজ করবেন, রোজা নামাজ হজ যাকাত করবেন, মানুষের উপকার করবেন, পিতা মাতার খেদমত করবেন, শর্ত 2টা। ইমানদার হইয়া, ইমানদার 1 নম্বর, 2 নম্বর হচ্ছে হালাল খাওয়ার পর আল্লাহ পাক কোরআনে বলছে, হাদিসে বলছে, হাদিসে কুদসিতে, লা ইয়াকবুলুল্লাহু ইল্লা তাইয়্যিব, আমি আল্লাহ রাসূল পুত পবিত্র, আমরা কোনো পবিত্র ছাড়া হারাম জিনিস কবুল করি না, হারাম জিনিস কবুল করি না। হায় হায়, হালাল খাইয়া ইখলাসের সহিত, মহাব্বতের সহিত রিয়া মুক্ত ইবাদত করবেন, তাহলে দেখবেন আল্লাহ রাসূল সহজ হয়ে যাবে। আপনি যদি অনেক কষ্ট করতে পারেন, হুজুর এখন যে যুগটা হালাল তো খুব কঠিন, কঠিন রে বাবা, খুব কঠিন হালাল উপার্জন করা। বাবারা, তোমরা কয়জনে চাইছো আল্লাহ রাসূল কাছে চাও, কান্নাকাটি করে, তিনি সহজ করে দিবেন, তিনি সহজ করে দিবেন। তোমাকে এমন ঈমান দান করবেন, এমন তাকওয়া দান করবেন, এমন প্রেম দান করবেন, এমন নূর দান করবেন, এমন ইখলাস দান করবেন, তোমার কালবে ভরপুর করে দিবেন তোমাকে। হ্যাঁ, দান করার পর তোমার অন্তর সব সময় হালাল খুঁজবে, তুমি হারামের কাজ করে যাবা না। তুমি চাও আগে, চায় তো না। বন্দা নিয়ত করলে, বন্দা এরাদা করলে, বন্দা ইচ্ছা করলে আল্লাহ রাসূল সহজ করে দেয়। দয়াটা শুধু বাবার আমার এই জায়গায় আমি হালাল উপার্জন দেখি না, 100-এ 1000-এ 2-1 জন আছে। হালাল হারাম তো বুঝতে হবে। আমি হালাল হারামের উপর ওয়াজ করলে লোক টিকবে না। আরে সাধারণ লোক হালাল খাবে কি? আমাদের যে আলেম সমাজ, পীর সমাজ, বক্তা সমাজ, ইমাম সাহেব সমাজ, এগুলা তুমি হালাল খায় না, এগুলা তো হালাল খায় না। হ্যাঁ, কি হালাল খায়? চুক্তি করে আওয়াজ করা, এটা হালাল খায়? আল্লাহ কোরআনে কয় এটা দুজকের আগুন খায়। দুজকে কোরআনে 2টা আয়াত আছে, কত হাজার বার বইটা শোনাইছি। এরা জানে, জানাও এরা পালন করতে পারে না। এরা টাকা দরকার, টাকা দরকার, পরে যা খবর হইব। এ আলে বলো হিসাব রায়, চুক্তি করে টাকা নেওয়া কত বড় যে গুনাহ। কোরআনটারে বিক্রি করে দেয়, হাদিস বিক্রি করে দেয়, নবী আল্লাহ রাসূলকে বিক্রি করে দিয়া, হ্যাঁ, মুখে মুখে পীর সাহেব, মুনাফিক, দাজ্জাল, শয়তান, খান্নাস। বাবা আমার, পীরের মধ্যে 12 দল হবে, সুফি নামদারি ভণ্ডদের মধ্যে 12 দল হবে। মা গাউসে পাক বলেছেন 1 দল সঠিক, আর 11 দল সুন্নি হিসাব, 11 দল সুন্নি হিসাব দুজকে যাইব। এই চুকা কথা, সত্য কথা, চুকা কথা, পিতা কথা,
এটা আমার ছাড়া কেউ বলতে পারবে না। আমি ভুক্তভোগী, আপনারা আমার মুখে শুনেন। তাহলে আলেম ওলামা বিশ্বাবরা বক্তা সাহেবরা ইমাম সাহেবরা যেখানে হালাল খায় না, হালাল রুজি রোজগারের চেষ্টা করে না, বাবা আমার আমরা নিয়োগ করেছি আল্লাহ রাসূল, হে আল্লাহ রাসূল, না খেয়ে থাকতে থাকতে মরে যাব, শহীদ হয়ে যাব, তারপর হারামে নিও না। আল্লাহ রাসূল, গাছের পাতা খাবো, গাছের পাতা খালে তো কেউ বাধা দিবে না। গাছের পাতা খাবি, ওদের অদম ফকির গাছের পাতা খাইছি, সাধারণ বোঝানোর অবস্থা, গাছের পাতা খাইছি, গাছের পাতা খাবো, হারামে নিও না। ভাই তোমার জাত অতি ফাটায় রক্ষা করো, আল্লাহ তুমি রক্ষা করতে হবে। বান্দা বানাইছো, আমি চাই আমার এমনি রাখো, আল্লাহ তো তুই চাইলে তোর এমনি রাখবো, তুই না চাইলে আমি কেমনে রাখবো? তুই আগে নিজে ঠিক হ, নিজে মনটা ঠিক কর। সব তো মনেই এতক্ষণ যে বলে আসলাম নবীরে মানার মতন মানলে বেস্তি, মানাটা কি মন দিয়া না, হাত পাও দিয়া, এই টুফিদারি দিয়া, জুব্বা দিয়া, মানার মন দিয়া। বাবার আমার এই সাইজ করতে হবে মনের, মানে এদের আরবিতে হয় মন দ্বারা সাইজ করতে হবে। আপনি মন, একটা হাদিস আছে, একজন মানুষের ভিতরে একটা মনটা মানে খৌফ, হ্যাঁ, কালবা পুত পবিত্র, যে মানুষের ভিতরে মানে মনটা পুত পবিত্র, তার সমস্ত দেহটা পুত পবিত্র। যে মানুষের মনটা অপবিত্র, তার সমস্ত দেহটা অপবিত্র। তাহলে বিষয়টা কি? খেলাটা মনের না? হ্যাঁ, এই মনটারে পুত পবিত্র করতে হবে নবীর প্রেম দিয়া, নবীর নূর দিয়া, নবীর ভালোবাসা দিয়া, নবীর এশক দিয়া মনটারে পুত পবিত্র করতে হবে, সাইজ করতে হবে। বিষয়টা মনের খেলা। আপনার মন ঠিক সব ঠিক কথা আছে না? মন দিয়া পর কয় না, মন এমন একটা জিনিস সৃষ্টি করতে হবে, মনের হাকিকত জানেন? মন দ্বারা সাইজ করতে হবে বাবারা আমার। আমরা দেহটা সাইজ করার জন্য বসে থাকি, সুন্দর পোশাক, হ্যাঁ, কাটিং দাড়ি, টুপি দাড়ি, জুব্বা, এগুলা মন দ্বারা সাইজ করার জন্য। মনের রোগ আসল রোগ, মনের রোগ আসল। মনের মধ্যে শয়তান থাকে, মনের মধ্যে আল্লাহ থাকে, মনের মধ্যে নবী থাকে। ইমানদারের মনে আল্লাহ থাকে, ইমানদারের মনে নবী থাকে, ইমানদারের মনে ইমান থাকে, ইমানদারের মনে নূর থাকে, ইমানদারের মনে সালাত থাকে, ইমানদারের মনে দুরূদ থাকে, ইমানদারের মনে ইলম থাকে, জ্ঞান থাকে, ইমানদারের মনে তাকওয়া থাকে, ইমানদারের মনে ইখলাস থাকে, ইমানদারের মনে ন্যাক থাকে, ইমানদারের মনে সওয়াব থাকে। আল্লাহর সৃষ্টি জগতে যত বাতিনি জিনিস আছে, বাতিনি গুরুত্বপূর্ণ খাজানা, স্বয়ং আল্লাহ রাসূল ইমানদারের মনে থাকে। কোথায় থাকে? আল্লাহর বারণখানা, মুমিনের কলবে। আন্নাল্লাহা মা'আল মুমিনিন, ইন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আল মুহসিনিন। এই আমার মুখস্থ কথাটা, এটা আল্লাহর ফতোয়া। ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহলু বাইনাল মারই ওয়া কলবিহি। আল্লাহু আকবার। সূরা আনফাল 24 নম্বর আয়াত। তো সাইজ করতে হবে মনটারে। তো মনটারে কি দিয়ে সাইজ করবেন? নবীর নূর, নবীর প্রেম, নবীর মহাব্বত। তাহলে দেখবেন আবার ইসলাম সহজ হয়ে যাবে। এটা হচ্ছে মূল ইসলাম, এটা হচ্ছে আসল ইসলাম। মুক্তি পাওয়ার রাস্তা হচ্ছে এটা, নাজাত পাওয়ার রাস্তা হচ্ছে এটা। তবে আমরা কোন জায়গায় ছিলাম, কোন জায়গায় চলে গেছি, আমলে চলে গেছি। আমি আর বেশিক্ষণ আলোচনা করব না। আমাদের ঘরোয়া পরিবেশ, ঘরোয়া আয়োজন। আমার বাবা মনু গেছিল এই মিলাদ পড়াতে। বাবারে, মিলাদ তো আমি এখন ওইভাবে পড়ি না। আমি যেহেতু ছোটখাটো একজন পীর এবং বক্তা, এবং আমি প্রফেশনাল বক্তা নই, আমি আমার ভক্তবিন্দু ছাড়া অন্য কোথাও ওয়াজ করি না, আর ওনার করাবেও না আমাকে দিয়া, আমি চাইও না। তোমরা যদি আমাকে ভালোবাসো, তুই একটা মাইক এনে একটু বয়ানের আয়োজন করো, এটা আল্লাহ রাসূলের কাছে এটা এত বিশাল জিনিস হবে যা তুমি আবাদত করে পাবা না। আবাদত কবুল হইতে গেলে ইমান, তাকওয়া লাগে, হালাল খাইতে হয়, ঠিক আছে? আর এখন যে কথা বলতেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু লোক আছে আশেপাশে, বাবারা আমার, জিন জাতি, ফেরেশতা জাতি, হ্যাঁ, ওলি গৌস কুতুবরা আছে ওরা আমার, এবং থাকতে হবে না, না থাকলেও জিন জাতি এমন একটা জাতি, দেখেন যদি সে আমেরিকা থাকে, আমি যদি তার এমনি ডাক দেই, এই জিন,
ঠিক আছে, সে আমেরিকার থেকে শোনে। আমি আসতে দিয়েছি, সে আমেরিকার থেকে শোনে। এগুলো আমরা প্র্যাকটিক্যাল। জিব্রাইল যদি ওই যে সিদরাতুল মুনতাহা থাকে, আমি যদি তারিখ করি জিব্রাইল এখান থেকে শোনে, হাজার হাজার কোটি কোটি মাইল। হ্যাঁ, এখন আমি শাহজালাল লেখেন না, শাহজালাল আমি মনে মনে করি শাহজালাল শুনবে। রুহানিয়ত এমন একটা শক্তি, হাকিকত বাতেন এমন একটা শক্তি, সেটা তো সারা দুনিয়াটা। গাছুবা কি বলছে, নাযারতু ইলা বিলাদিল্লাহি যামান কা খারদালাতিন আলা হুকমতি সালি। গাছুবা বরবীর বলতেছে, ওলির সম্রাট, বেলায়েতের সম্রাট বলতেছে যে আমি নজর করে আল্লাহর সমস্ত সৃষ্টিটা দেখলাম, সেটা আমার কাছে একটা সরিষার দানার মতো, সরিষার দানার মতো। হ্যাঁ হ্যাঁ, তো সরিষার দানা তো মানে এখান থেকে সব এখানেই, সব একেরই খেলা, সব একেরই খেলা, একজন থেকেই সব। আদম থেকে আদম থেকে আমরা সব না, শুধু আদম ছিল, তখন কেউ ছিল? আদমরা যখন বানাইছে একজনও তো ছিল। আদম থেকে আবার হাওয়া, দুইজনে মিলন করছে, আমরা কোটি কোটি, পৃথিবীতে 788 কোটি লোক ছিল। আদমের আগে কে ছিল? জিন জাতি ছিল। জিন জাতির আগে কি ছিল? ফেরেশতা জাতি ছিল। ফেরেশতার আগে কি ছিল? আমার নবী ছিল। আর নবীর আগে কি ছিল? আল্লাহ ছিল। আল্লাহ হইতে নবী, আল্লাহ হইতে নবী, নবী হইতে কুল খায় না, ধীরে ধীরে সব বানাইছে। একজন হইতে তো করে না, আসছে একের খেলা। খেলাটা কি? একের খেলা, দুইয়ের খেলা না। দুইয়ের খেলা মানে সেরে, একের খেলা। এটা হচ্ছে সর্বেশ্বরবাদ। ইবনুল আরাবি, শাইখুল আকবর ইবনুল আরাবি তার ফতোয়া তো মক্কিয়া করেন। হ্যাঁ, তারপরে তার এই ইমাম ফখরুদ্দিন রাজির কাছে চিঠি লেগেছে, কিতাবুল হু, কিতাবুল হু, ওগুলা পড়েন। সেগুলোর মধ্যে একেশ্বরবাদের না সর্বেশ্বরবাদের ব্যাখ্যা দেওয়া আছে। ইসলামিক সুফিজমের মধ্যে, ইসলামিক আধ্যাত্মিকতার জগতে এক মহান বাদশাহ হচ্ছে ইবনুল আরাবি। তার লেখা, তার দর্শন, তার লেখা তো বুঝবে না। বাংলাদেশে এরকম বক্তা নাই তার লেখা বুঝে, এর উপর ওয়াজ করতে পারে এমন বক্তা নাই। আলেমও তো আমি দেখি না, সব জালেম। আমি তো খালি হিসাবে দেখি না, সব প্যাটার নকশার যাবে। বাবার আমার হক্কানি আলেম, হক্কানি পিসাব হইতে গেলে হেরা গুয়ার সাধন লাগে। নবীজির সাথে ডাইরেক্ট কানেকশন। কানেকশন শুধু ডাইরেক্ট হয় না, আগে ফানাফি শেখ হইতে হয়। ফানাফি শেখ মুর্শিদের রঙে রঙিন হইতে হয়। মুর্শিদের রঙে রঙিন কখন হয়? একটা আশেক, একটা খাঁটি মুসলমান সাধন করতে করতে, ধ্যান করতে করতে, ইবাদত করতে করতে, রিয়াজত করতে করতে, হালাল খাইতে খাইতে, হালাল খাইতে খাইতে, জিকির করতে করতে, দুরূদ পড়তে পড়তে, যখন সে কালবের ওই মন, আবার মন কালবের সপ্তম মাকান মাহাদাতুল কালবের মধ্যে পৌঁছে, তখন সে ফানাফি শেখের মর্যাদা পায়, ফানাফি শেখের সার্টিফিকেট পায়। ফানাফি শেখ মানে কি? মুর্শিদের সুরত, তার সুরত এক। মুর্শিদের সুরত, তার সুরত এক। এবার ফানাফি শেখ অর্জন করার পর, ফানাফি শেখ অর্জন করার পর, তখন আপনি মদিনা গাউসুল পাকের দরবার হইয়া, বেলায়েতের সম্রাটের দরবার হইয়া, গাউসুল আজমের দরবার হইয়া, হ্যাঁ, আপনি মদিনাওয়ালার কাছে যাবেন। তখন গাউসুল পাকের কাছে গেলেই আপনি ফানাফি রসুল, রাসূল পাক এই আদমকে বলেছেন হানাফি রসুল মানে গাউসুল পাকের রঙে রঙিন হওয়া, গাউসুল পাকের প্রেমে একাকার হওয়া, গাউসুল পাকের প্রেমে একাকার হয়। কেননা গাউসুল পাকের সার্টিফিকেট ছাড়া, গাউসুল পাকের সিগনেচার ছাড়া কেউ কিয়ামতের আগে ওলির কাতারে ঢুকতে পারবে না। গাউসুল পাকের ফানাফি শেখ, ফানাফি রসুল হওয়ার পর তারপরে মদিনাওয়ালা, মদিনাওয়ালার প্রেমে একাকার হওয়া, আবার সাধন ভোজন করে, আবার নবীজির ধ্যানে জ্ঞানে একাকার হওয়া, ধ্যান করতে করতে করতে, দুরূদ শরীফ পড়তে পড়তে, হালালে খাইতে খাইতে, 1 যোগ 2 যোগ 3 যোগ, তখন ফানাফি রসুলের ফানাফিল্লাহ সার্টিফিকেট মানে নবীর রঙে একাকার। নবীর রঙে একাকার হওয়ার পর তারপরে বাকাবিল্লাহ, আল্লাহর রঙে বাকাবিল্লাহ, বাকাবিল্লাহর পরে আবার আছে গাউসে বাকাবিল্লাহ, গাউসে বাকাবিল্লাহর পরে, গাউসে বাকাবিল্লাহর মাকাম তো পৃথিবীতে বলি মাত্র 2 গাউসে বাকাবিল্লাহর ওলি আমার দেখা শুধু খাজা আজমেরি আর ওয়াইস কুরুনি। গাউসে বাকাবিল্লাহ বাবার আমার এই যে কয়েকটা মাকাম বললাম, এগুলো অর্জন করতে গেলে আপনাকে দুনিয়া ত্যাগ করতে হবে, লোভ ত্যাগ করতে হবে, হিংসা ত্যাগ করতে হবে, মিথ্যা ত্যাগ করতে হবে, সদা সর্বদা হালাল খাইতে হবে। আল্লাহ খাবার দিলে খাইবেন, না খাইলে না দিলে রোজা রাখবেন। হ্যাঁ, 1 দিন 2 দিন 3 দিন রোজা রাখবেন, রোজা রাখবেন। শুধু 12 ঘন্টার রোজা না,
শুধু 12 ঘন্টার রোজা না, 12 ঘন্টা না থাকে, না খেয়ে থাকা রোজা না, 24 ঘন্টা না খেয়ে থাকা, 48 ঘন্টা না খেয়ে থাকা, 72 ঘন্টা না খেয়ে থাকা, 7 দিন 7 রাত পর্যন্ত না খেয়ে থাকা। এই অদম ফকির এগুলা ট্রেনিং দিয়ে আসছি, এই জন্য তো এগুলোর মধ্যে কিছু নাই। আপনারা যারা ওয়াজ মিউজিক শুনেন, যারা পিরালি করে, পেটার নফসের জালে, পেটার নফসের বিড়ালি, এগুলো সব ধরা আমার কাছে। মরাটা ফোড়ে ধরা, চোখ দুটো বন্ধ করবে, এখনো মনে মনে হিংসা করে অনেকে মানে কাছে আসে না, কিন্তু মরার পরে সব আমি সব বন্দী করে দেবো। আল্লাহ রাসূলের, আমার নবীজির গাউসে পাকের কদম মোবারক ছুঁয়ে বলি, সবগুলোর বিরুদ্ধে আমি আল্লাহ নবীজির কোর্টে মামলা করব, সবগুলোর বিরুদ্ধে। যেগুলা কোরআন হাদিসের অপব্যাখ্যা করেছে, সুন্নি নাম দিয়া ব্যবসা করছে, বক্ত সুসা খাইছে, এখানে না বাহাদুরি করে গেল, এখানে না বাহাদুরি করলো, শক্তি জোর আছে, শয়তানি শক্তি, ঠিক আছে। মরার পরে তো ওখানে কোনো অন্যায় অন্যায় মানে অন্যায় বিচার হবে, পক্ষপাতিত্ব বিচার হবে, হ্যাঁ, জোর খাটবে, হ্যাঁ, বন্ডামি খাটবে, মিথ্যা চলবে, খেলা তো হবে ওখানে না, খেলা তো। আর তোমরা পারলে নবীদের দরবারে আমার বিরুদ্ধে মামলা বেরাও, তোমরা যদি ক্ষমতা থাকে, তোমরা পারলে নবীর বিরুদ্ধে, নবীর কোঠে আমার বিরুদ্ধে মামলা করো, একটা দুইটা না, 1000 মামলা করার সবার তো অধিকার আছে, অধিকার আছে না? আমিও করবো, ছাড় দেব না। হ্যাঁ, এত সোজা না, খেলা তো হবে ওখানে, এখানে তো জোরদার মূল্যতার, এখানে জোরদার মূল্যতার, ওখানে কি তা হবে? তা হবে? এখনো সাবধান করে দেই, এখনো সাবধান করে দেই, ঠিক হয়ে যাও, রাসূল পাকের দৌড়ে আসো, নবীকে মানার মতো মানো, ভণ্ডামি ছাড়ো, পেটার নফসের পূজা ছাড়ো, সত্যরে সত্য কও, মিথ্যারে মিথ্যা কও, সত্যরে সত্য কও, মিথ্যারে মিথ্যা কও। আল্লাহ রাসূল আমাদের সকলকে আল্লাহ রাসূল যেন বুঝার মানার হেদায়েত করে, সকলে বলি আমিন। বাবা আমার আর দুইটা হাদিস বলে শেষ করে দেব। আরেকটা হাদিস আসছে তিরমিজি শরীফে, হাদিস নম্বর 2598, জামুল ফায়াদে আসছে। হাদিসটা হচ্ছে এই, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর দোস্ত হাবিব নূরে খোদা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা দলিল দিচ্ছি কি এখন? ঈমান বেহেশতের চাবি, হাদিস শরীফ থেকে, কোরআন থেকে দলিল দিয়ে আসছি, হাদিস থেকে দলিল দিচ্ছি, ঈমানে বেহেশতের চাবি। কি বলতেছেন তিনি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়াখরাজু মিনান নার, মানুষকে দোজখের আগুন থেকে বের করা হবে, মানুষকে মুক্তি দেওয়া হবে, নাজাত দেওয়া হবে। হ্যাঁ, মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল ঈমান, যার কলবের মধ্যে যররা পরিমাণ ঈমান আছে, তাকে দোজখের আগুন থেকে মুক্তি দেওয়া হবে। তাহলে এই মুক্তিটা কিসের উপরে? যাররা পরিমাণ ঈমান আছে। যাররা কি বোঝায়? কলমের একটা ফোঁটা দিছেন না, একটা ফোঁটা, কলমের একটা ফোঁটা, এই একটা ফোঁটার 70 ভাগের 1 ভাগ, এত সহজ করে দিছে। নবীকে মানার মতন মানলেই আপনি মুক্তি পেয়ে যাবেন, নবীর কোনো কিছু বিরোধিতা করা যাবে না। নবীর সম্মান, আমার ঈদে মিলাদুন নবী মানতে হবে, নবী ঈমান মানতে হবে, নবী বেহেশতের চাবি মানতে হবে, নবী শাফায়াত সত্য মানতে হবে। নবী কারোর মতো নয়, নবী একমাত্র আল্লাহর মতন হয়, নবী মাটির তৈরি নয়, নবী আমাদের মতো নয়, বড় ভাই নয়, রক্ত মাংসের নয়, তিনি আল্লাহর জাতি নূর। নবীজির পিতামাতা আব্দুল্লাহ মানে নয়, তিনি আল্লাহ হইতে। এই হাজার হাজার এগুলা সুন্নি আকীদা, সুন্নি আকীদা ঠিক করতে হবে। নবীকে মানাতেই মুক্তি, বারবার বলি বাবারা, মানার মতন মানা, অন্তর দিয়া মানা, হাত পা চক্ষু নাক কর্ণ নাসিকা দিয়ে মানা নয়, শুধু টুপি দাড়ি জুব্বা দিয়ে মানা নয়, অন্তর দিয়ে মানা। তাহলে এই হাদিসে পাইলাম, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 2598, নবী দুজান দুজকের আগুন থেকে বের করে আনবেন, নবী দুজন মুক্তি দিবেন, নাজাত দিবেন, যার কালবের মধ্যে ঈমান, নবীর প্রেম, নবীর মহব্বত যররা পরিমাণ আছে। তাহলে ঈমান সাধন করেন, ঈমান চিনেন, ঈমান বোঝেন। বাবা আমার,
ইমানে আউলিয়া হয়, ইমানে ওলি হয়, ইমানে গাউস হয়, ইমানে কুত হয়, ইমানে মুত্তাকিন হয়, ইমানে মুহাসিন হয়, ইমানের কারণে ওলি হয়। ইমান নবী জাহাজ ইমানের তালিম নাই সমাজে, আখেরি সমাজ না। লোক দেখানো কিছু জিনিস দেখাইয়া, কিসা কাহিনী কইয়া টাকা পয়সা নেয়, এগুলা যাই না। সত্যটা বুঝেন মানে ধ্যান করেন, জ্ঞান করেন, নবীর কাছে স্বপ্ন যুগে যান, রাসূল পাকের কাছে স্বপ্ন যুগে চান। ইয়া রাসূলুল্লাহ, আমি বারবার বলি কথাটা প্রত্যেকটা ওয়াজে, নবী গো আখেরি জমানা ফিতনার জমানা, এক এক বক্তা এক এক কথা কয়, হ্যাঁ হ্যাঁ, এক এক পীর সাহেব এক এক কথা কয়, সত্যটা খুঁজে পাইতেছে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার জাত ও সিফাতের ভাই, ইয়া রাসূলুল্লাহ, এই ফকিরকে আপনাকে দেখান স্বপ্ন যুগে আমি কোন দলাত গেলে, কোন পীর সাহেবের লগে চললে, কোন আলেমের লগে চললে আমি আপনাকে পারো, নবী গো স্বপ্ন যুগে দেখান। চাইছেন তো? চাইলে তো নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। আপনি চাইবেন, নবী দেখাবে না, নবী অপরাধ হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। চাইতে জানেন না, নবীর কাছে চান, নবীর কাছে চান, ইয়া রাসূলুল্লাহ দেখান সত্য কথা। অনেক ধর্ম, কোনটা জানু, কোনটা গেলে আপনাকে পাবো। নবীজি একদিন, দুদিন, 3 দিনের দিনও আকার ইঙ্গিত আপনাকে দেখাই দিবে, বলে দিবে। না বললে আপনি হাসরের মাঠে বলবেন, ইয়া রাসূলুল্লাহ বিপদে পড়ে আপনাকে ডাকছিলাম, আপনাকে বলছিলাম, আপনি তো দেন নাই। তখন নবী কি জবাব দিবে? নবী উম্মতের কান্ডারি, উম্মতের দৌড়ি। একটা মায়ের মধ্যে যতটুকু মহাব্বত আছে সন্তানের জন্য, সারা দুনিয়ার যত মা, তাদের যে মহাব্বত আছে, ঠিক আছে, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মা সৃষ্টি হবে, হইতেছে, তাদের সকলের মহাব্বত আর আমার নবীজির এক ফোঁটা মহাব্বত। তো চান না, কাকে দেখাবে? চাইলে না দেখাবে, চান তো দেখাবে নবী চান যে এই দলের লগে, এই দলের লগে ভাবে ভাবে চল। নবীর কাছে চান, সরাসরি নবীর কাছে চাওয়ার বিধান আছে। যেহেতু এখন পীরের মধ্যে অধিকাংশ ভণ্ড, 12 দল বিশ্বাস, 1 দল সঠিক, 11 দল বাদ, দুজকি ভক্ত সহ দুজকে যাবে, বিশ্বাস সহ, নাজাত পাবে না। বাবার আমার আরো 2-1টা হাদিস বলে আমি আলোচনা শেষ করে দেব। ঈমান যে বেহেশতের চাবি, কোন আমল দিয়ে বেহেশতে যাবে না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আমি পেয়েছি হাদিসটা। রাসূল পাকের দরবারে এক লোক আসছে অনেক দূর থেকে, ঘোড়ায় চড়ে, উঠে চড়ে নবীকে দেখার জন্য, ঈমান গ্রহণ করার জন্য। খুঁজতে খুঁজতে নবীর দরবারে হাজির। নবীকে বলতেছে যে আমি ইসলামের নবীকে খুঁজতে আসছি, নবীর সাথে দেখা করতে আসছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে উমর, তুমি বলো আমি ইসলামের নবী, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বলো আমার কাছে বলো। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি অনেক দূর থেকে 7 দিনের রাস্তা, 7 দিনের রাস্তায় আমি খেয়ে না খেয়ে, গাছের পাতা খেয়ে, আমার স্ত্রী সন্তান মা বাবা ত্যাগ করে আপনার প্রেমে, আপনার মহাব্বতে আপনার কাছে হাজির হয়েছি, ইসলাম শেখার জন্য, আপনাকে দেখার জন্য, আপনার সাথে মহাব্বত করার জন্য, আপনার কাছে কলমা শরীফ গ্রহণ করার জন্য, মুসলমান হওয়ার জন্য। আমাকে দয়া করে মুসলমান বানান। নবী দুজান তাকে ইমানদার মুসলমান বানালেন, কলমা তাওহীদ তালিম দিলেন। ইমানদার মুসলমান বানাইলেন, বানানোর পর তাকে কিছু তালিম দিলেন, আমলের তালিম দিলেন। আগে ইমান ভিতরে ঢুকাইছেন, তারপরে আমলের তালিম, বুঝতে পারছেন? আগে ইমান ভিতরে ঢুকাইছেন, তারপরে আমলের তালিম দিলেন। তালিম দেওয়ার পর বলতে, ইয়া রাসূলুল্লাহ দয়া করে আবার আমাকে বিদায় দেন, আমি আমার সন্তান ছেলেদের কাছে চলে যাই। নবীজি বলছে, ঠিক আছে বাবা, তুমি এখন যাও। সে যখন বিদায় নিয়ে তার এই ওট, আরবের জাহাজ, আরবের মরুভূমির জাহাজ উট বলা হয়, সে উটের উপর যখন উঠছে, তখন তার বর্তমানের মতন রাস্তা ছিল না। রাস্তার মধ্যে জঙ্গলি ইঁদুরের গর্তের মধ্যে তার উটের পা ঢুকে গেছে। সে উটের উপরে উঠার পর উটটা যখন 2-3 কাইট দিছে, যাওয়ার পর জঙ্গলি ইঁদুরের গর্তের মধ্যে উটের পা ঢুকে গেছে। এই উট থেকে উটটা পা ঢুকার পর উটটা বেঁকা হয়ে গেছে, উটটাও পড়ে গেছে, ওই লোকটা উট থেকে নিচে পড়ে গেছে। পরে যাওয়ার সাথে সাথে নবীর সাথে যারা ছিল, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান জিন্নুরান, হযরত মাওলা আলী শের খোদা, তারা গিয়া দৌড়ে ধরলো। দৌড়ে ধরতে ধরতেই লোকটার ঘাড় ভাঙা গেছে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, লোকটা তো ইন্তেকাল করছে।
লোকটাতে ইন্তেকাল করছে। হায় হায়। এখন নবীজি বলতেছে তোমরা তাকে ইসলামিক কায়দায় দাফন কাফনের ব্যবস্থা করো। আর এরপরে বলতেছে তোমরা যদি কোনো বেহেশতের লোক দেখতে চাও এই লোকটার দিকে তাকাও। সাহাবারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, সে তো কোনো কর্মই করে নাই, তুই তো নামাজ পড়ে নাই, হজ করে নাই, হ্যাঁ, যাকাত দেয় নাই, কোনো কিছু আল্লাহ করার সুযোগ দেয় নাই, তারপরে সে সর্বোত্তম বেহেশতের অধিকারী, সর্বোত্তম বেহেশতের অধিকারী। নবীজি বলতেছে এরপরে সে যদি কোন লোক যদি কোন আমল না কইরা বেহেশত পায় এর মধ্যে সে অন্যতম। এরকম আরেকটা হাদিস আছে, এরকম আরেকটা হাদিস আছে বাবার আমার, কোন এক যুদ্ধে, খায়বারের যুদ্ধে এক হাবশী গোলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করি কি পাবো? নাজাত পাবা, বেহেশত পাবো। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাকে ইমানদার বানান। নবীজি তাকে ইমানদার তালিম দিলেন, বানাইলেন। এরপরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে যুদ্ধে যাওয়ার, যুদ্ধ চলতেছে, যুদ্ধের ময়দানে আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেন। অনুমতি দিল, সে যুদ্ধে গিয়ে শহীদ হইল। শহীদের পর তার লাশ নিয়ে আসছে। নবীজি বলতেছে হে আমার সাহাবাগণ, তোমরা দেখো এই লাশটার প্রতি কেউ যদি কোনো আমল না করে সর্বোত্তম ব্যবস্থা পায় এর মধ্যে দিয়ে একজন। এরকম কুড়ি কুড়ি হাদিস আছে। কিসের গুণে ব্যস্ত? নবীকে মহব্বত করছে, নবীকে মানছে, মানার মতন অন্তর দিয়া মেনে লাইছে, জান দিয়া। যে সারা দুনিয়ার দিকে নবী একদিকে, সারা দুনিয়ার দিকে নবীর শান একদিকে, নবীর মান, নবীর ইজ্জত, নবীর সম্মান একদিকে মেনে লাইছে, কোনো কর্ম করার সুযোগ আল্লাহ দেয় নাই। এতে প্রমাণ হাজার হাজার হাদিস, শত শত হাদিস, কোরআনের শত শত আয়াত দিয়া ঈমান এই বেহেশতের চাবি। নামাজ বেহেশতের চাবি নয়। নামাজ আদায় করবেন ঈমানের সহিত, নামাজ আদায় করবেন হালাল খাইয়া, নামাজ আদায় করবেন আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। কথা বুঝে আসছে? এবং আমার প্যাস লাগাইয়েন না যে নামাজ পড়তে নিষেধ করছে, এই প্যাস লাগাইয়েন না। সত্যিকারের সালাত আদায় করা কঠিন। হ্যাঁ, হালাল খাইতে হবে, ঈমান লাগবে, আল্লাহ রাসূলের সন্তুষ্টি। বাবার আমার, এখন আসেন, শুধু তা না, আমি আরো বাস্তব দেখা দিই। এই যে এখানে থাকে মাহফিলের মধ্যে 5 বছরের বাচ্চা, এই 10-12 বছরের বাচ্চা ইন্তেকাল করলে, 2 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা ইন্তেকাল করলে কি সে দুজকে যাবে না বেহেশতে যাবে? কিসের গুণে? তার উপর তো নামাজ ফরজ হয় নাই। 5 বছরের বাচ্চার উপর নামাজ ফরজ হয়েছে? 5 বছরের বাচ্চার উপর নামাজ ফরজ হয়েছে? সে ইন্তেকাল করলে মুসলিম তো হইলে বেহেশতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হইলেও মতভেদ আছে, তারপর মাপ আছে। কিছু কিছু আলেম ওলামা কয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাচ্চা মারা গেলে বেহেশতি, আর কিছু কিছু বলে যে না, বেহেশতি না। কিন্তু মুসলমান হইলে তো অটো বেহেশতি। এটার ব্যাখ্যা আছে কেন বেহেশতি। সে আলমে আরোহ থেকে যে ইমানটা নিয়ে আসছে সেই ইমানটা তার ভিতরে আছে। হেদায়েত 2 প্রকার, হেদায়েতি নূর 2 প্রকার, মুহাম্মদী নূর 2 প্রকার, ইমানি নূর 2 প্রকার। এক হচ্ছে আলমে রুহুর জগতের নূর, এক হচ্ছে পৃথিবীতে আসার পর ইমানি নূর। আমি সেদিকে যাচ্ছি না। যে বাচ্চাটা যে বেহেশতি কিসের গুণে? বাবা আমার বুঝেন, প্র্যাকটিক্যাল। নামাজের গুণে নয়, তার সাথে নামাজ ফরজ হয় নাই। ঈমান বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি নয়। আরো আসেন, হাদিস শরীফে আছে আমার নবী দুজনকে কেউ দেখলো স্বপ্ন যোগে, সে বেহেশতি। হ্যাঁ, স্বপ্ন যোগে নবীকে দেখলে দুজক হারাম হয়ে যায়, বেহেশত ওয়াজিব হয়ে যায় নবীকে দেখলে। যিনি ঈমান, অতে প্রমাণ হয় নবী বেহেশতের চাবি। নবী বেহেশতে যাকে দেখলে দুজক হারাম হয়ে যায়, তিনি বেহেশতের চাবি, নাকি অন্য কিছু বেহেশতের চাবি? হ্যাঁ, এখন আসেন, আপনি একটা লোক মারা গেল, অনেকের মৃত্যুর সময় যারা ঈমানদার তাদের মৃত্যুর সময় নবী দুজন থাকে, কবরও গেলেন, কবরও প্রমাণ ঈমান বেহেশতের চাবি, কবরও প্রমাণ ঈমান বেহেশতের। কেমনে? তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফে আছে, প্রশ্ন হবে 3টা, কবরে প্রশ্ন হবে। বুখারী শরীফে আছে, কবরে প্রশ্ন হবে 1টা।
বুখারী শরীফে আছে কবরে প্রশ্ন হবে একটা। আবু দাউদ, তিরমিজি, অন্যান্য কিতাবে আসছে কবরে প্রশ্ন হবে তিনটা। আপনারা জানেন, প্রশ্নগুলা জানেন, কিন্তু সেভাবে ব্যাখ্যা করেন নাই, আমি যদি ব্যাখ্যা দিই। মান রাব্বুকা, প্রথম প্রশ্ন জানেন না? রাব্বি আল্লাহ, রাব্বি, এটা সবাই উত্তর দিতে পারবে, সবাই উত্তর দিতে পারবে। হিন্দু বৌদ্ধ সবাই দিতে পারবে, সবাই এক আল্লাহ মানে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দুনিয়া ছাড়া আবু জাহেল এক আল্লাহ সবাই মানে। শয়তান নরমাল, যিনি শয়তান দুজকের সর্দার, সেই এক আল্লাহ মানে, কোরআনে প্রমাণ। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, সূরা হাশর 16 নম্বর আয়াত, আরো আছে ফাবি ইজ্জাতিকা, সে এক আল্লাহ মানে। তাহলে মান রাব্বুকা, রাব্বি আল্লাহ, এই উত্তর সবাই দিতে। এখন প্রশ্ন, যে উত্তর দিতে পারলে কি মুক্তি পাইল, নাজাত পাইল, ব্যস্ত পাইল? যদি পাইতো তাহলে দ্বিতীয় প্রশ্নের প্রয়োজন ছিল। যদি এই উত্তর দিতে পারলে যদি মুক্তি পাইতো, দ্বিতীয় প্রশ্নের প্রয়োজন দরকার নাই। কথা বুঝা যাচ্ছে আমার? মাইকের আওয়াজ ক্লিয়ার নি? দ্বিতীয় প্রশ্ন, মান দীনুকা, দ্বীন আল ইসলাম। এই প্রশ্নের উত্তর সবাই দিতে পারবে, দ্বীন আল ইসলাম। এই প্রশ্নের উত্তর দিতে পারলো কি মুক্তি পাবে? মুক্তি পাবে? পাইছে? পাবে? যদি পাইতো তাহলে তৃতীয় প্রশ্নের কোন প্রয়োজন ছিল? তৃতীয় প্রশ্নের কোন প্রয়োজন ছিল? বাবার আমার, প্রথম প্রশ্ন মান রাব্বুকা, তাতে মুক্তি নাই, নাজাত নাই, ঈমান নাই। দিতে পারলেও, 1000 বার দিতে পারলেও মুক্তি নাই। মান দীনুকা, দ্বীন আল ইসলাম, এই প্রশ্নের উত্তর দিতে পারলেও মুক্তি নাই, নাজাত নাই, ব্যস্ত নাই। বাবার আমার, মুক্তি, নাজাত, ব্যস্ত, ঈমান 3 নম্বর প্রশ্নে। মুক্তি, নাজাত, ঈমান 3 নম্বর প্রশ্নে। সে প্রশ্নটা কি? মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটিকে যিনি তোমার সামনে। 3 নম্বর প্রশ্নের মধ্যে মুক্তি, নাজাত। এই প্রশ্নটা কাকে নিয়া? আল্লাহরে নিয়া, ফেরেশতা জিবরাইলরে নিয়া, আদম নবীরে নিয়া, উমুক পিসাবরে নিয়া? হ্যাঁ, এই প্রশ্নটা হচ্ছে কুল কায়নাতের সম্রাট আকায়ে মাওলা তাজদারে মদিনা, সৈয়দে আলম, সৈয়দে কায়নাত, সরওয়ারে কায়নাত হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়া। এই তো গেল তিরমিজি এবং আবু দাউদের হাদিস। আর বুখারী মুসলিমে আছে মানা মান কুনতা তাকুলু ফি হাযা রাজুল, প্রশ্ন একটাই। বুখারীতে রাগডাক কইরা যে হাদিসটা আছে, বুখারী হাদিস আর বড় সহিহ না, যে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ তোমার সামনে যে দাঁড়িয়ে আছে, মুগদারে বলবে ফেরেশতারা, যে তোমার সামনে যে লোকটি দাঁড়িয়ে আছে, ইনি কে? ইনি কে? উনাকে কি হিসাবে মানতাম? আমাদের মতন মাটির মানুষ, সাধারণ মানুষ। বড় ভাই, কি হিসাবে মানতা? সে তিনি কে? প্রশ্ন একটাই। যেমন আবু দাউদ, তিরমিজিতে বিশ্লেষণ করলে দেখা যায় প্রথম দ্বিতীয় প্রশ্নের কোনো মূল্য নাই, নাজাত নাই। 3 নম্বর প্রশ্নে মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটি কে যিনি তোমার সামনে? তিনি আর কেউ নয়, তিনি আল্লাহর দোস্ত হাবিব, নূরে খোদা, নূরে মুজাসসাম, সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি স্বয়ং ঈমান। তো নবীকে কবরে চিনবেন? কবরে কেন? নবীরে যদি সত্যিকার আশিক হন, আপনি তো দুনিয়াতে চিনা যাবেন। ওখানে গিয়ে খুঁজবেন কারি? দুনিয়াতে তো চিনা যাবে। হয় স্বপ্ন যোগে চিনবেন, নয় মরার সময় চিনবেন। তাহলে তো কবরে গিয়া যদি তো আরো আগে চিনবেন, এখান থেকে চিন্না গেলে ওখানে চিনবেন। তো আপনি নবী আশা করলে নবীজি বসে থাকবে, এই ফেরেশতা, নবী ধমক দিয়ে ফেরেশতা, এই ফেরেশতা কারে কি জিজ্ঞাসা, সর এখান থেকে, এটা আমার গোলাম, সর এখান থেকে। গাউসপাক মুনকির নাকিরের কি করছে? হ্যাঁ, এই জানেন তো কাহিনী। যেখানে গাউসপাকের ক্ষমতা, আমার নবীর সামনে নবীর গোলামরা প্রশ্ন করবে, ইমানদার হইয়া মরলে, নবী দীক্ষা মরলে, নবী ফাইয়া মরলে, নবীকে ইমান হিসেবে মান্য বললে, ওখানে আবার প্রশ্ন করে ফেরেশতা আইসা, তো ভয়ে থরথর করে কাঁপবে,
নবীর গোলামদের কিনি কইয়ালায় থাপ্পড় টাপ্পড় দিয়ালায়। হ্যাঁ, খেলা তো এখানে। তাহলে কবরও প্রমাণ নবীজি ঈমান, কবরের প্রশ্নের প্রমাণ নবী ঈমান, কোন আমলের প্রশ্ন হবে না। বাবারা, আমি বুঝাতে পারতেছি মুক্তিটা কোন জায়গায়, ঈমান কি জিনিস, ঈমান যে বেহেশতের চাবি, বুঝছেন নাকি? সকালে ঘুমাইয়া শ্বাস তুলে গেলে আবার শেষ। হায় খোদা, আল্লাহ রাসূল দয়া করেন, ইয়া গাউসুল আজম দয়া করেন, ঈমানের আবাদ করে দেন, ঈমান বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল, তোমার এই গাউসুল আজম রাসূলুল্লাহ তোমার কাছে ভিক্ষা চায়, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে ভিক্ষা চায়। ঈমানের আবাদ করেন, ঈমান বোঝার মানার তৌফিক দান করেন, কালগুলা পরিষ্কার করে দেন, কাল থেকে ময়লা দূর করে দেন, কালবে ঈমানের তাওয়াজ্জু, ঈমানি প্রেম, ঈমানি তাকওয়া ঢুকাইয়া দেন। তারপরে না লোকসব বুঝতো, বোঝার তৌফিক দান করেন আল্লাহ রাসূল। বাবার আমার, যেমনি প্রমাণ কবরে ঈমান নবী দু জাহান, কবরের প্রশ্ন তো প্রমাণ ঈমান নবী দু জাহান। তারপরে আসেন কবরের পরে কিয়ামত হবে, কিয়ামতের পরে হাসর কায়েম হবে, ওখানেও প্রমাণ নবী দু জাহান ঈমান। হাসরের মাঠে নবী দু জাহান এর আশ্রয় নিছে, নবী দু জাহানের আশ্রয় নিছে, নবী দু জাহানের দামানা শরীফের নিচে যে থাকবে, নবীজির আশ্রয় যে পাবে, নবীর মাধ্যমে হক্কানি কামেল ওলির আশ্রয় যে থাকবে, সে ঈমানের আশ্রয়, সে মুক্তি পাবে, সে মুক্তি পাবে। তারপরে মিজানের ধারণ নবী ঈমান, মিজানে নবী দু জাহান আঙ্গুল মোবারক ইশারা দিবেন, ইশারা দিলে ঠিক আছে, এই যে নেকি বদি পাল্লা নেকি হবে, বদি পাল্লা মানে ঈমানে যা কইবেন তাই হবে, ঈমানে যা কইবেন তাই হবে। বাবার আমার, কবর হাসর মিজান ফুলসারাত সব জায়গায় প্রমাণ আমার নবী দু জাহান ঈমান। বাবার আমার, আউয়াল থেকে আখের, আউয়াল থেকে আখের সব জায়গায় প্রমাণ আমার নবী দু জাহান ঈমান। ঈমানে বেহেশতের চাবি, ঈমানে বেহেশতের চাবি, সেই ঈমান নিয়ে যাতে আমরা মরতে পারি, সেই ঈমান নিয়ে কবর হাসর মিজান ফুলসারাতে যাইতে পারি, সে আশাই ব্যক্ত করে আজকে সংক্ষিপ্ত ভাবে আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। সকলে বলে আমিন। আল্লাহ 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 ধ্যানে রাজা জ্ঞান রাজা করলেন আগমন, আল্লাহর হাবিবি আল্লাহর দোস্ত করলেন আগমন, শান্তি দাতা মুক্তি দাতা করলেন আগমন, আসুনি সবাই দাঁড়াইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালামাতুল্লাহ আলাইকা। अर्श से ज्यादा मुर्तबा वाले रोजे रसूलुल्लाह का, उसी रोजा अनवर के गुलामों की लाखों सलाम, या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका, ओ या हबीबी सलाम अलैका सलामुल्लाह अलैका, अंता शमसून अंता बदरुन अंता नूरुन फौका नूर, अंता एक्सिरो वगाले अंता मिजबाहो
صدوري يا نبي سلام محبت ہے يا رسول سلام عليك او يا حبيبي سلام عليك صلوات الله عليك عرشك كعبة না পরিশোকা কাবা ওরে কাবা কাবা মদিনা জান্নাতর মামা হ্যাঁ ইয়া নবী সালাম يا رسول سلام عليك يا حبيبي سلام عليك صلوات الله عليك मुस्तफा जाने रहमत पे हमेशा में बज में सलाम मुस्तफा जाने हमेशा में बज में गौसुल आजम इमाम मत्ता अन्ना का जलवाए शान हो सलाम मुस्तफा जाने हमेशा में बज में हो सलाम मुस्तफा जाने हमेशा में बज में शबे असरा का दुल्हा पे दायम दोरत नौशा ए बज में जन्नत पे लाखो सलाम मुस्तफा जाने नाम समय बज में को सलाम मुस्तफा जाने को सलाम समय बज में अप कर ला को सलाम अप कर लाम अप कर ला को सलाम अप कर गौसुल आजम बुगदादी गौसुल आजम बुगदादी अप कर ला को सलाम अप कर लाम अप कर ला मेरे मौला कमली आला मेरे मौलो को सलाम अप कर दुरूद तुम पर रसूल अकबर दुरूद तुम पर रसूल अकबर सलातु रब्बी अला मुहम्मद सलातु रब्बी अला मुहम्मद मदीना की चाँद हजारों सलाम मदीना की चाँद लाखों सलाम मदीना की चाँद करोड़ों सलाम मदीना की चाँद बेहूदों सलाम बिकुमालिही कशफत दुजा बिजुमालिही हसनत जम्यो किसवालिही
صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله বাবার আমার ক্যাম মিলাদ, এটা তো ক্যাম করেছি, মিলাদ শরীফ জিকির শরীফ মন থেকে উচ্চাঙ্গ সহিত যদি পড়েন, এশকের সহিত মন থেকে জোরে জোরে পড়লে কি হয় জানেন? অন্তরের ময়লা দূর হয়, অন্তরের ফাঁসি কি নেফাকে দূর হয়, গুনাহ কেটে যায়, গুনাহ ঝরে যায়, নবী অন্তরের মধ্যে নবীর মহাব্বত পয়দা হয়। মিলাদ জোরে জোরে পড়ার চেষ্টা করেন, যেভাবে পড়েন হয় না। এশকের সহিত মহাব্বত জোরে জোরে পড়বেন, অনেক ফায়দা পাবেন, অনেক ফায়দা। মিলাদ তো পড়তে জানে না সুন্নি নামদারি। আল্লাহ রাসূল আমাদের সকলকে মিলাদ শরীফ পড়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ক্যাম শরীফ করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এখন আসেন আমরা 2 মিনিট জিকির করব, চোখ বন্ধ করে, যার যার পীর কিবলাকে সামনে রেখে, যারা নবীর সাথে দিদার হয়েছে, নবী দু জাহানের সুরত মোবারক সামনে রেখে ইসমে আজমে জিকির করেন, মানে কলমায়ে তাওহীদ তাইয়্যিবা পুরাটা। আমি যেভাবে পড়ি আগে দেখেন আমি কিভাবে পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে মহব্বতে জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে لا إله إلا الله محمد رسول الله، 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 لا إله محمد رسول الله، لا إله إلا الله محمد رسول الله، لا إله إلا الله محمد رسول الله، لا إله إلا الله محمد رسول الله، الله محمد الله محمد الله محمود সকলে মহব্বতে আল্লাহ মুহাম্মদ আল্লাহ মুহাম্মদ আল্লাহ মুহাম্মদ আল্লাহ মুহাম্মদ আল্লাহ মুহাম্মদ মুহাম্মদ আল্লাহ মুহাম্মদ আল্লাহ মুহাম্মদ আল্লাহ মুহাম্মদ আল্লাহ মুহাম্মদ আল্লাহ মুহাম্মদ মুহাম্মদ আল্লাহ মুহাম্মদ আল্লাহ মুহাম্মদ জোরে মহব্বতে আল্লাহ মুহাম্মদ 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 আল্লাহ আল্লাহ মুহাম্মদ 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 আল্লাহ يا رسول الله يا حبيب الله 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 يا رسول الله يا حبيب الله
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। এখন মুনাজাত হবে, মুনাজাতের পরে তাবারক আছে মনে হয়, তাই না? তাবারক নিয়ে যাবেন, মুনাজাত হবে। মুনাজাতের আগে যারা বুঝতে ইচ্ছুক, কারো কোনো প্রশ্ন থাকলে, যে আলোচনা করেছি, আলোচনা বুঝতে কোনো সমস্যা হলে আমি নজরুলের বাসায় আছি, যে কোনো প্রশ্ন নিয়ে যাইতে পারেন, আলোচনা করতে পারেন, শিখতে পারেন, অথবা আমিও আপনাদের কাছ থেকে শিখতে পারি। আল্লাহ রাসূল যে আলোচনা হয়েছে, বয়ান হয়েছে, আল্লাহ রাসূল আমাদের সকলকে বোঝা মানার পালন করার তৌফিক দান করো। সকলে বলে আমিন। আমাদের ঈমান ভারী করে দাও, তাজা করে দাও। সকলে বলে আমিন। সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস একবার, দুরূদ শরীফ 3 বার, ইস্তিগফার 3 বার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم درود শরীফ যে যে দুরূদ জানেন পড়েন। اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد كما صليت على سيدنا ابراهيم وعلى ال سيدنا ابراهيم انك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى ال سيدنا محمد كما باركت على سيدنا ابراهيم وعلى ال سيدنا ابراهيم انك حميد مجيد صلى الله على النبي وعلى صلى الله عليه وسلم صلاه والسلام عليك يا رسول الله جدل عن سيدنا محمد صلى الله عليه وسلم ما هو اولوه استغفار أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العظيم اللهم آمين الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحبك يا حبيب الله صلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحبك يا نور الله صلاة والسلام عليك يا خير خلق الله وعلى آلك وصحبك يا خليل الله صلاة والسلام عليك يا غوث العظم غوث الله وعبد عبد القادر الجيلاني شان الله صلاة والسلام عليك يا رزق اعظم رزق الله صلاة والسلام عليك يا شاه مستن عبد الرشيد رضي الله تعالى عنه আল্লাহ রাসূল ভিক্ষুক বেশে হাত তুললাম আপনার দ্বারে, ভিক্ষা দেন ভিক্ষুকে ভিক্ষা না দিয়া খালি হাতে ফিরাইয়া দিয়েন না। হে আল্লাহ রাসূল ঈমানের ভিক্ষা চাই, ঈমানের ভিক্ষা। এমন ঈমানদার আশিক গুনাহবান্দা ওলি বানিয়ে দেন যে ঈমানদারকে দুজকের আগুন ভয় করবে। হে আল্লাহ রাসূল এমন ঈমানদার আশিক গুনাহবান্দা ওলি বানিয়ে দেন যে ঈমানদারের জন্য ব্যস্ত গুনগুন পাগল থাকবে। হে আল্লাহ রাসূল ব্যস্ত লোভে দুজকের ভয়ে আপনি নবীর গোলামি করি না, শুধু আপনি নবীর প্রেমে পড়ে আপনি নবীর সন্তুষ্টির আশায় আপনার গোলামি করছি। আপনি কবুল আর মঞ্জুর করুন। হে আল্লাহ রাসূল বাদ এরশাদ থেকে আল্লাহ রাসূল মনুর বাড়িতে, হে আল্লাহ রাসূল তার মায়ের মৃত্যু দিবস উপলক্ষে তার মায়ের নাজাতের আশায়, তার মায়ের গুনাহ মাফ করার আশায়, আল্লাহ রাসূল তার মাকে জান্নাতুল ফেরদৌস দান করার আশায়, জীবনের গুনাহ খাতা মাফ করে দেওয়ার আশায়, হে আল্লাহ রাসূল এই মিলাদ মাহফিল, ঈদে মিলাদুন নবী, ঈদে মেরাজুন নবীর আয়োজন করা হয়েছে, আপনি তা কবুল আর মঞ্জুর করে দেন। হে আল্লাহ রাসূল আপনি তা কবুল আর মঞ্জুর করুন। হে আল্লাহ রাসূল আজকের এই মাহফিল, জিকির আজকার, বয়ান, দুরূদ শরীফ, কিয়াম শরীফের হাদিয়া 2 লক্ষ কোটি কোটি গুণে বর্ধিত করে হে আল্লাহ রাসূল মনুর মার কবরে তার
রুহারিতে তার রুহে বকশিস করলাম, কবুল আর মঞ্জুর করো হে আল্লাহ রাসূল। এছাড়া অত্র কবরস্থানে অত্র এলাকায় যত ইমানদার মুমিন মুমিনাত আছে, বিশেষ করে ইমানদারের জন্য দোয়া করা, মুনাফিক কাফের অবস্থা যারা মারা গেছে তাদের জন্য দোয়া করা নিষেধ। আল্লাহ রাসূল যত গুনাহগার ইমানদার গুনার কারণে ধরা খেয়েছে তাদের পক্ষ থেকে মাফ করে দেন। হে আল্লাহ রাসূল কবরবাসীর সাথে সাথে আমাদেরকে মাফ করে দিয়েন। আমরা যারা হাত উঠাইছি আমাদের সকলকে আজকে জীবনের গুনাহগাতা মাফ করে দেন। সকলকে নবীর আশিক গোলাম ইমানদার হিসেবে কবুল আর মঞ্জুর করুন। হে আল্লাহ রাসূল নবীজির পথে মতে চলায়েন, নবীজির প্রেমের মধ্যে সন্তুষ্টির মধ্যে রাখেন, নবীজির সুন্নতের মধ্যে রাখেন। রাব্বির রহমুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির রহমুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির রহমুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার মিনাল মউত ওয়া কিনা আযাবান্না মিনাল কবর ওয়া কিনা আযাবান্না মিনাল হাশর ওয়া কিনা আযাবান্না মিনাল মিজান ওয়া কিনা আযাবান্না মিনাল ফুলসারাত। আল্লাহ রাসূল শেষ করিয়া যখন মরণে বিছানায় শুয়ে পড়বো, আল্লাহ রাসূল আপনি নবী দুপুরের সাথী, যে নবীজির চেহারা মোবারক দেখলে দুচোখ হারাম হয়ে যায়, যে নবীজির চেহারা মোবারক দেখলে ব্যস্ত ওয়াজিব হয়ে যায়, যে নবীজির উপর ঈমান আনলে জীবনের গুনাহগাতা ঝরে যায়, যে নবীজিকে মহব্বত করলে জীবনের গুনাহগাতা ঝরে যায়, সেই নবীজিকে দেখাইয়া ভালোবাসা লাগাইয়া দুই ঠোঁটে অন্তরে আখিরি কলমা পড়ে আনিয়েন, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম